নমস্কার, আমি ফাল্গুনি লুনার পক্ষ থেকে আবার চলে এসেছি। আপনাদেরকে চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন, তাহলে আমার সবসময় ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজকে আমি নিয়ে এসেছি শাড়ি, কিছু রেডিমেড আইটেম স্টক ক্লিয়ারের শুধুমাত্র এনেছি। নতুন যেগুলো কুর্তিগুলো ঢুকেছে ওগুলো আনিনি, ওগুলো নেক্সট পরে আবার দেখাবো। চুড়িদারের পিস এনেছি, কেননা চুড়িদারের পিস আজকে আর একটা লাস্ট ভিডিও দেবো পুজোর আগে, তা এখন আর চুড়িদারের পিস তারপরে দেখাবো না, একদম পুজোর পরে আবার তারপরে দেখাবো, ঠিক আছে? তো আজকে যেগুলো দেখাবো যাতে পছন্দ হবে অবশ্যই নিয়ে নিন, আর একটা নেক্সট ভিডিও হবে চুড়িদারের পিসের ওপরে। আর বেডশিট দেখাবো, অনেক দিন ধরে বেডশিট বলেছি, তো শাড়ির আইটেমটা কম এনেছি। আগের দিন খেসের শাড়ি দেখে আপনাদের অনেকের পছন্দ হয়েছে বা আরও অপশন দেখতে চেয়েছেন বলে বেশি আনিনি, তবে অল্প কিছু এনেছি। কাঁথার ওপরে কাঁথা ব্রাশ শাড়ি এনেছি, আর কলমকারি মলমলের ওপরে এনেছি। ওকে, তো সময় নষ্ট না করে দেখাতে শুরু করি। শাড়ি নাম্বার ওয়ান সি গ্রিন, বেগুনি আর একটা গ্রে কালারের ওপরে, ঠিক আছে? কাঁথা ব্রাশ শাড়ি, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, তাও অনেকেই আমাদের সঙ্গে নতুন জয়েন্ট হচ্ছেন রেগুলার, তো আমাকে প্রত্যেকবারে বলে দিতে হবে। তো শাড়ি নাম্বার ওয়ান যারা, অবশ্যই নেবার প্রসেসিংটা হচ্ছে যেটা ভালো লাগবে। আমি নিচে ডেসক্রিপশানে নিচে দেখবেন ওই ইয়েতে আমি যেখানে শাড়ি লিখি, কী শাড়ি দেখা যাবে কী দেখা যায়, সেখানে আমার নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বারটাই হচ্ছে বুকিং নাম্বার, ওই নাম্বারে অবশ্যই বুক করবেন। এই যে এইটা দেখুন, আঁচলটা কালার সেমই এসেছে, কালারটা সেম এসছে। এই হলো আঁচল পোর্শন, ঠিক আছে? এই হলো ডিজাইন, ভীষণ সুন্দর দেখতে। শাড়িগুলো পিওর কটন কোয়ালিটির ওপরে, পুরো বাটিকের রঙগুলো দিয়ে তুলি দিয়ে এই ভেতরে রঙগুলো ভরা আছে, এবং প্রত্যেকটা ডিজাইনের বর্ডার লাইনগুলো সুতো দিয়ে রান স্টিচ করা হয়েছে, হাতে করে স্টিচ করা হয়েছে। কোনো মেশিনের শাড়িটাতে কোনো কাজ নেই। একটা সাদা থান থেকে, পুরো থান থাকে একটা সাদা, সেই সাদা থান থেকে তুলি দিয়ে ব্রাশ করে পুরো এই যে ব্রাশ করা হয়েছে, ওই জন্য এটার নাম ব্রাশ বাটিক। এবং বাটিকের কালার, যেগুলো দিয়ে বাটিকের কালার করা হয়, সেই বাটিকের কালার দিয়ে রং ভরা হয়েছে, জাস্ট রংটা ভরাট করা হয়েছে, আর বর্ডার লাইনগুলো সুতো দিয়ে কাজ করা হয়েছে। এই হলো শাড়িটা, এইভাবে প্রসেস হয়েছে, ঠিক আছে? শাড়িটাতে কোনো ব্লাউজ পিস নেই, পুরো শাড়িটা থাকে 5.5 মিটারের ওপরে। কাজ করার পর ওয়াশ করতে হয়, ওয়াশ করার পর স্ট্রিং করে শাড়িটা 5, 20, 25, 30 এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। তো আজকের প্রথম শাড়ি নাম্বার ওয়ান, কাঁথা ব্রাশ বাটিক শাড়ি, আর প্রাইস হচ্ছে 850। শিপিং চার্জেস এক্সট্রা লাগবে। আপনারা যারা বাইরে থেকে দেখছেন, কুরিয়ারের মাধ্যমেই তো আপনাদের নিতে হবে, তো শিপিং চার্জেস লাগবে। ওয়েস্ট বেঙ্গল হলে, যদি ডিটিডিসিতে সার্ভিস থাকে, আমি ডিটিডিসিটা বলছি, ওয়েস্ট বেঙ্গলে 50 টাকা, 50 টাকায় আপনারা দুটো শাড়ি পেয়ে যাবেন, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে 120 টাকা, 120 টাকায় দুটো শাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে? এই হলো ওপরের পাড়ের ডিজাইনটা, মিডিলে পুরো ডিজাইনটা এরকম, নিচের ডিজাইনটা এরকম। যাদের ভালো লাগবে নেওয়ার প্রসেস হচ্ছে এটাই, স্ক্রিনশট নেবেন এবং যে নাম্বারটা দেওয়া থাকবে 9563360285, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন, তাহলে যদি থাকে নিতে চান সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই নিতে চাইছেন বলেই স্ক্রিনশট দেবেন, তো যখনই কোথায় থাকেন বলে দেবেন। আপনারা যখনই ফটো দেবেন অবশ্যই সঙ্গে আপনারা কোথা থেকে বলছেন জানিয়ে দেবেন। আমি তাহলে সঙ্গে সঙ্গে শাড়ির মূল্যর সঙ্গে শিপিং চার্জেস কত লাগবে এবং পেমেন্ট অপশন আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? পেমেন্ট অবশ্যই আগে করে দিতে হবে, তবে অর্ডার কনফার্ম হবে। আপনারা যদি সিন করেন বাট কোনো রিপ্লাই না দেন বা পেমেন্ট না করেন, আমি বুঝে নেব আপনারা তাহলে জিনিসটা নেবেন না, অন্যদের দিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে। আর যদি কেউ স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, কারো ফোনের প্রবলেম থাকে, অনেকের প্রবলেম থাকে, স্ক্রিনশট নিতে পারেন না, কোনো অসুবিধা নেই। আমি সেই জন্যই আপনাদের জন্য শাড়ি নাম্বার বলে দিচ্ছি, পার্ট নাম্বার প্লাস শাড়ি নাম্বার বলবেন। এটা যেমন হবে আপনার 45 পার্ট, তাই তো? এটা হবে 45 পার্ট। শাড়ি নাম্বার ওয়ান দেখালাম, শাড়ি নাম্বার টু কাঁথা ব্রাশ। আর একটু পিছিয়ে দিতে ফোনটা বাবাই, আর একটু এদিকে কর, হ্যাঁ বাস। শাড়ি নাম্বার টু, ঠিক আছে? শাড়ি নাম্বার টু, এই হলো আঁচল পোর্শন, এটা হলো পুরো আঁচল পোর্শনটা। দেখে মনে হচ্ছে, পুরো দেখেই বোঝা যাচ্ছে পুরো হাতে করে আঁকা একটা খুব সুন্দর শাড়ি। এই শাড়ি যাদের কাছে নেই বলবো এই শাড়ি একটা করে প্রত্যেকেই নিয়ে রাখবেন, ভীষণ সুন্দর লাগে দেখতে। কোনো অনুষ্ঠানে, কোনো ওকেশনে পরে যেতে পারেন, গরমকাল শীতকাল সব সময় পরা যাবে। পিওর কটন কোয়ালিটির মধ্যে রয়েছে, একদম কটন মানে পিওর কটন, কোনো মিক্সড না, পিওর কটন মানে একদম কটন, ঠিক আছে? শাড়ি নাম্বার টু, প্রাইস সেমই থাকলো 850। কালার কম্বিনেশন হচ্ছে গ্রিনের সঙ্গে ডার্ক রাস্ট কালার, আর একটা হচ্ছে এই যে এই কালারটা কী কালার বলবো, এটা একটা হালকা কী কালার, এটা বাবাটা কী কালার বলতে পারবি? এটা বেশ একটা মাটি মাটি কালার, যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ফোনে সেই কালারটাই এটা, ঠিক আছে? সেম কালারটাই আসছে। বাবা ফোন করেছে, দেখ কি বলছে।
শাড়ি নাম্বার 2, ঠিক আছে, শাড়ি নাম্বার 2 প্রাইস থাকলো 850। শাড়ি নাম্বার 3, শাড়ি নাম্বার 3 হচ্ছে সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, ঠিক আছে, পিওর কটন কোয়ালিটি থাকছে এগুলো, কিন্তু সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। এই যে এটা না কালারটা কেন কি হলো, সেম কেন আসছে না, এই কালারটা তো সেমই আসে। যাই হোক, এটা গ্রে কালার, গ্রে কালার মনে হচ্ছে, কি হলো ফোনটা, সি গ্রিনের সঙ্গে এটা কিন্তু নেভি ব্লু, ঠিক আছে, এটা পুরোটা ব্লু বা গ্রে নয়, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। আমি 1 মিনিট কাছে গিয়ে চেষ্টা করি একটু দেখি, কালার না বোঝালে, হ্যাঁ এই তো, না বোঝা যাচ্ছে, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। সামনে থেকে বলবো এটা আরও বেশি ব্রাইট, বেশি সুন্দর দেখতে, কিন্তু ফোনে একটা কীরকম একটা ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে আমি নিজে তো দেখতে পাচ্ছি জিনিসটা, সেই জন্য বললাম সামনে থেকে এটা বেশি সুন্দর দেখতে, ঠিক আছে, এটা সামনে থেকে অনেকটা সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 3, শাড়ি নাম্বার 3 ব্লু উইথ সি গ্রিন কালার, ওকে, এটা হলো বডি পোর্শন, এটা হলো বডি পোর্শন, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, যখন আমি টোটাল করে দেবো আপনাদেরকে অপশন দিয়ে দেবো, পেমেন্ট করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন, স্ক্রিনশট দেওয়ার পরেই কিন্তু নিজেদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে, যখনই স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দেওয়ার পরে নিজেদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন। শাড়ি নাম্বার 3 হয়ে গেল। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, এই কালারটা আজকেই একজন আমাকে মেসেজ করেছিলেন, তো আমি বলেছিলাম এই কালারটা আছে, ডিজাইনটা সামান্য একটু চেঞ্জ হবে, এটা আপনি যদি মেসেজটা দেখবেন তাহলে একটু দেখতে পারেন। কি হলো এটাতে, ও এটা মাটির দাগ লেগে আছে, অনেকটাই মাটির দাগ লেগে আছে, ঠিক আছে, এটা আমি করে দেবো, আমি আপাতত দেখিয়ে নিই, ঠিক আছে, এটা উঠে যাবে, অসুবিধা নেই। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, এই হলো ডিজাইন, শাড়ি নাম্বার 4, এই হলো ডিজাইন, এই হলো কালার, এক কালারের ওপরে রয়েছে জিনিসটা, শাড়ি নাম্বার 4। এই যে এখানে একটু মাটির দাগটা কি হচ্ছে, লম্বা মতো একটু বেশি লেগে আছে, মাটির দাগ লেগে থাকে, আমি প্রত্যেককেই বলি বাটিকের শাড়িতে মাটির দাগ, ছোটোখাটো বাটিকের কালারের দাগ, মোম এগুলো থাকবে, মাটিটা আর মোমটা অবশ্যই উঠে যায়, কালারের দাগটা ওঠে না, এটা একটু বেশি লেগে আছে, তো এটা তুলে দেবো আমি, ঠিক আছে, এটা তুলেই দেবো, এতটা দাগ আমি দেখবো, না হলে আপনাদের তখন করে দেবো, অন্য কালার অপশান দেখিয়ে দেবো, অসুবিধা নেই। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার, শাড়ি নাম্বার 4 খুব সুন্দর সোবার একটা লুক দেবে দেখতে, ভীষণ সুন্দর দেখতে, প্রাইস থাকলো 850, প্রাইস থাকলো 850। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5, পুরোটাই ব্লু কালারের ওপর, ব্লু কালারটা সামনে থেকে আরও বেশি সুন্দর, আরও বেশি ব্রাইট দেখতে। এই কালারটা কি হচ্ছে একটু আমি দেখছি, যেটা এখান থেকে মনে হচ্ছে যে একটু গ্রে ঘেঁষা ব্লু যেটা হয় সেরকম আছে, কিন্তু না, ব্লুটা ব্লুর মতোই ভীষণ সুন্দর একটা ব্লু কালারটা সত্যিই ভীষণ সুন্দর সামনে থেকে, ঠিক আছে। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 আজকে লাস্ট 850 শাড়ি, শাড়ি নাম্বার 5, যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন, কালারটা ব্লু এই ভেবে স্ক্রিনশটটা নেবেন, ঠিক আছে, এটার কালারটা হচ্ছে ব্লু। শাড়ি নাম্বার 5 প্রাইস থাকলো 850। এরপরে কটা চুড়িদারের পিস দেখিয়ে নিই, তারপরে আবার আমি শাড়ি দেখাবো। আচ্ছা, চুড়িদার পিস একটু বাদ দেখাচ্ছি, কটা কুর্তি দেখিয়ে নিই, সব আজকে কুর্তিগুলো স্টক ক্লিয়ারেরই দেখাবো, যা কুর্তি দেখাবো স্টক ক্লিয়ারের দেখাবো, ভীষণ কম দামে পেয়ে যাবেন আপনারা, এগুলো 450 500 করে সেল হয় এই কুর্তিগুলো, যাই হোক কত করে সেল হয় সেটা কথা না, আমি আপাতত স্টক ক্লিয়ারে দিচ্ছি, স্টক ক্লিয়ারের প্রাইস বলছি। আর একটা কথা বলে দিই, আমার মাপটা যেটা থাকে একদম হাতের এখান থেকে বডি জয়েন্ট যেখানে হবে সেখান থেকে শুরু করে এইভাবে ফিতেটা ধরি, এই পাশে পুরো এইভাবে টান টান করে যেরকমভাবে ধরা হয়, টান টান করে ধরি, লুজ করে ধরি না, লুজ করে ধরলে তারও ছোটো মনে হবে, তো টান টান করে ধরে যে মাপটা আসে সেই মাপটা বলি। আপনারা দরকার পড়লে এক সাইজের জায়গায় 2 সাইজ বড় নিয়ে নেবেন, কুর্তি 1-2 সাইজ বড় নিলে কোনো অসুবিধা নেই, জাস্ট অল্টার করে নিলেই হবে, কিন্তু প্লিজ ছোটো সাইজ নেবেন না, কারণ নিয়ে পড়তে পারবেন না, খুব খারাপ লাগে,
মানে আমার নিজেরই খারাপ লাগে যে ইস মানুষটা পড়তে পেলো না নিয়ে। তো অবশ্যই বড় সাইজ নিয়ে নেবেন। আমি যেটা রেডি সাইজ আছে সেই রেডি সাইজ বলছি। অনেকেই আপনারা ব্র্যান্ডের কুর্তি পরেন কিছু কিছু, তো আমি বলে দিচ্ছি ডাবল এক্সেল যদি লেখা থাকে সেগুলো, যে কুর্তিগুলো কিছু কিছু ব্র্যান্ডের থাকে সেগুলো 48-50 পর্যন্ত চেস্ট হয়। তা ডাবল এক্সেল মানে কিন্তু হিসাব মতো ডাবল এক্সেল মানে কিন্তু 44। এবার অনেকেই ভাববেন তাহলে যথারীতি যে আমার 44 লাগবে, সেই জন্যই বলি একটু ফিতে থাকলে একটু জেনে নেবেন, বা টেলারকে যখন মাপ দেন না সেই কাপড়টা কি মাপ বলেছে টেলার সেটা একটু দেখে নেবেন, দিয়ে অর্ডার কনফার্ম করবেন, ঠিক আছে? আমাকে আপনি বললে আমি তো দিয়ে দেবো, আমি সাইজ বলছি, আমার তো কোনো ব্যাপার না, কিন্তু যদি আপনারা পড়তে না পারেন সেই জন্যই আমার এতগুলো কথা বলা। যাই হোক, সাইজ হলো এটার 48, এটা সাইজ হলো 48। আমি এতগুলো বেশি কথা বললে আমি ভুলে যাই যে সাইজ, জানেন তো সাইজ নাম্বার সব ভুলে যাই। হ্যাঁ 48 সাইজ হলো 48। পুরো তসর কালারের ওপরে রয়েছে, আপনারা যে কালার দেখছেন একদম সেই কালার, তসর কালারের ওপর রয়েছে 48। ভীষণ সুন্দর সোবার একটা কালারের ওপর একটা ডিজাইন করা হয়েছে। এর ওপরে কালারটাও দেখতেই পাচ্ছেন আপনারা, ডার্ক চন্দন কালার এইসব কালার করেই করা হয়েছে, আর ব্রাউন কালার দিয়ে ভীষণ সুন্দর একটা শেড সুতোর কাজ হয়েছে। একদম সিম্পলের মধ্যে এত সুন্দর পুরো গলা ভর্তি এখানে কাঁথা ওয়ার্ক করা হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণটা হাতে করে কাঁথা করা হয়েছে, মেশিনের কোনো ওয়ার্ক না। এই যে দেখুন হাতে করে কাঁথা করা হয়েছে, মেশিন ওয়ার্ক কিন্তু কোনোটা না। ওকে, সাইজ 48, সাইজ 40 মেপে মেপে বলছি, এই জন্য অনেক সময় স্টিকারে ভুলভাল সাইজ দেওয়া থাকে, আমি সেই জন্য সবসময় মেপে বলি। এই যে যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন। হাত থাকছে 3/4 হাতা, 2 হাতে থাকছে এই রকম কাজ। সাইজ 48, লেন্থটাও বলে দিচ্ছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা চেস্ট কি লেন্থ কি অবশ্যই বলে দিই বারবার করে, আপনারা একটু মন দিয়ে শুনে অর্ডার দেবেন। পরে আমাকে জিজ্ঞাসা করলে কি হয় বলেন তো, আমি ভুলে যাই যে কি বলেছি। স্ক্রিনশট দিয়ে যখন বলেন না দিদি আপনি কি এই সাইজটা বলেছিলেন, আমার একদম মনে থাকে না, আবার চেক করে বলবো বলি দিয়ে তারপরে কে মেসেজ করেছিল সেটা মনে থাকে না, এইসব গন্ডগোল হয়, সেই জন্য একটু দেখে নেবেন। 40 লেন্থ 40 আছে। ওকে, লেন্থ পুরো 40 রয়েছে, চেস্ট রয়েছে 48, লেন্থ পুরো 40, চেস্ট রয়েছে 48। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে 9563360285 এই নাম্বারে মেসেজ করবেন, বা কুর্তির কালার বলবেন, কুর্তিতে তো নাম্বার বলি না, কালার বলবেন। ওকে, কাঁথা স্টিচের কুর্তি এই কালার, কাঁথা স্টিচের কুর্তি ওই কালার, কোনো ব্যাপার না, সেটাও হবে। পুরো দেখুন এটা পুরো বুক ভর্তি এরকম কাজ, গোটা গায়ে ছোট ছোট কাজ, নিচে এত বড় করে একটা কাজ রয়েছে। পুরো এই বর্ডার লাইনটা এরকমভাবে কাজ রয়েছে, পুরো বর্ডার লাইনটা এরকমভাবে কাজ রয়েছে। স্টক ক্লিয়ার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা, মাত্র 350, মাত্র 350 টাকা হচ্ছে স্টক ক্লিয়ার প্রাইস। 350, 48 সাইজ পেয়ে যাচ্ছেন মাত্র 350, 43.5 শুধু 48 সাইজ না, 350 শুধু না, পুরো পিওর কটন, ভীষণ সুন্দর কটনের ওপরে পুরো হ্যান্ড কাঁথা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন। ওকে, 350 সরালাম। এই আজকে মানে একটু বড় সাইজগুলো নিয়ে এসেছি দেখে দেখে। হ্যাঁ, অনেকেই অনেক দিন ধরে বড় সাইজের কথা বলছিলেন, তো আমি দেখলাম বা বড় সাইজ তো সামনে এগুলো পেয়েছি। ওই বললাম না ব্যাগ থেকে বের করতে করতে সামনে যা পাচ্ছি সেগুলোই দেখাচ্ছি। স্টক ক্লিয়ারে আমার ব্যাগ ভরে রাখা আছে, তো যাই হোক, তো ওইগুলোই দেখাচ্ছি। 44 সাইজ, 44 সাইজ 44, ভীষণ সুন্দর একটা অরেঞ্জ কালারের ওপরে। অরেঞ্জ কালারটা ফোনে লাইট আসছে, আপনারা অরেঞ্জ কালারটা কিন্তু হালকা কালার দেখছেন, অরেঞ্জ কালারটা তার থেকে আর একটু ডার্ক, একটা মিষ্টি অরেঞ্জ কালার, যেটা কাঁথা স্টিচের মধ্যে সচরাচর হয় দেখবেন কুর্তিতে, সেইগুলো। লেন্থ থাকছে 38। আমি প্রত্যেকটার কিন্তু লেন্থও আলাদা করে মেনশন করে দিই, যে কাঁথা স্টিচের কুর্তিতে লেন্থের ব্যাপারগুলো একটু দেখে বলে দিতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা কটনের কুর্তি এবং 40তে সব 40 পরপর, কিন্তু কাঁথা স্টিচের কুর্তি সেটা সবসময় হয়ে ওঠে না। ওকে, তো 44 সাইজ আছে, এটা সাইজ 44। যাদের 44 লাগবে তারাই নেবেন, যাদের 44 লাগবে তারাই নেবেন, ঠিক আছে? তবে এগুলো ওয়াশ করা হয়, তাহলেও বলবো এক সাইজ বড় নেবেন। ওকে, তাহলেও বলবো এক সাইজ বড় নেবেন, কেননা অনেকেই আমি মেসেজ আমার কাছে নিয়েছেন তো বলেন যে হ্যাঁ মানে 2-3 রকম সাইজ নিয়েছেন, তখন বলেন যে না আমি নর্মালি কিন্তু 42 কিনি, কিন্তু আমার দেখছি আপনারটা 44টা ভালো সুন্দর হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। সেই জন্য বললাম যে ওই যে বললাম দোকানের সাইজগুলো একটু বড় থাকে, আমরা যেহেতু নিজেরা বানাই, তো মানে আমরা নিজেরা বানানো করাই, আমি বানাচ্ছি না কিন্তু আমি বানানো করাচ্ছি, আমার কাছে র মেটেরিয়াল থাকে, তো যখন আমি বানানো করাচ্ছি আমি 44 বলবো, আমার যিনি টেলার যিনি কাজ করছেন উনি কিন্তু 44, তো 44ই সুতো ধরে সেই অনুযায়ী কিন্তু কাটিং করে কাজ করে আমাকে দিয়ে দেবেন। আমাদের তো এখানে এক্সেল ডাবল এক্সেল সাইজ ওইভাবে আমরা বলি না, আমরা সাইজ বলি পুরো 42, 44, 40, কিন্তু দোকান দেখবেন এক্সেল ডাবল এক্সেল, এল এইসব মিডিয়াম এরকমভাবে সাইজ বলে, ঠিক আছে?
এটা হলো গলার ডিজাইন, এটা হলো পুরো বুক ভর্তি, দেখুন এখানে পুরো নিচে থেকে একদম নিচে অবধি ডিজাইনটা যাচ্ছে পুরো, তারপর নিচে ছোটো ছোটো করে ডিজাইন রয়েছে, এগুলো জিন্সের সঙ্গে ভীষণ ভালো লাগে। লেন্থ 38, ভীষণ বড় লেন্থ হবে না, লেন্থ 38, যারা অনেকটা লম্বা তাদের হয়তো হাঁটু অবধি আসবে এতটা, আর মোটামুটি 38 লেন্থ আপনারা মেজার করে নিন, এতটা নাহলে এতটা আসবে। ওকে 38, এগুলো বেশ ভালো লাগে, জিন্স পালাজো সব কিছুর সঙ্গে পরতে পারবেন আপনারা। ঠিক আছে, হাতে এইভাবে কাজ রয়েছে, প্রত্যেকটা হাতে 3/4 হাতা আছে। সাইজ থাকলো 44, প্রাইস থাকলো সেমি, স্টক ক্লিয়ার 350। এটা হলো একটা হলুদ কালারের ওপর, একদম হলুদ কালারটা ঠিকঠাক আসছে, কি ব্যাপার হলুদ কালার ভালো চলে এলো। সাইজ 44, এটারও সাইজ আছে 44। ঠিক আছে, হলুদের ওপরে ব্লু কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে, ব্লু আর ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা হয়েছে। সাইজ থাকলো 44, লেন্থ থাকলো 38। এর আগেরটাও আমি 38 লেন্থ বললাম, প্রথমেরটা যেটা 48 সাইজ সেটা লেন্থ 40 বলেছি। ঠিক আছে, একটু প্লিজ লেন্থগুলো খেয়াল রাখবেন আপনারা আমি যখন বলছি। ঠিক আছে, এটা নিয়ে পরে আর মানে আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি কোনটা লেন্থ আর সাইজ আমি ওরকমভাবে প্রপার বলতে পারবো না, আবার চেক করতে হবে, তো একটু কষ্ট করে দেখে মনে রেখেন। হ্যাঁ, এই যে সাইজ 44, ইয়েলো কালারের উপর ব্লু আর ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজ করা আছে, দেখতেই পাচ্ছেন ডিজাইনটা ভীষণ সুন্দর, পিওর হ্যান্ড কাঁথা, কোনো প্রিন্ট না, কোনো এমব্রয়ডারি না। ওকে, পিওর হ্যান্ড কাঁথা, প্রাইস থাকলো 350। সরালাম। খুব বেশি হলে আমি আর পোস্ট মানে 15 দিন মতো করবো, কেননা পুজোর আমি 15 দিন পুজোর মানে 10 দিন আগে, সোজা কথা বলতে 10 দিন আগে থেকে আমি কুরিয়ার বন্ধ করে দিই, কারণ এখন থেকে কুরিয়ার ডিলে করা শুরু করে দিয়েছে, কুরিয়ারে ভীষণ চাপ বেড়ে গেছে। আমি আপনাদেরকেও বলবো, শুধু আমার কাছে না, আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন একটু সময় থাকতে কেনাকাটা শেষ করে নেবেন, কেননা যারা বিজনেস করছেন ওনারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে কুরিয়ার অফিসে মাল দিয়ে দেয়, কিন্তু মাল দিয়ে দিলেও কিন্তু অন্যান্য সারা বছরের মতো পুজোর সময় কিন্তু কুরিয়ার অফিস অত স্পিডে মাল দিতে পারে না, রাস্তায় জাম, এই জাম ওই জাম, মালের প্রচুর বেশি, গাড়িতে লোড হচ্ছে না, আপলোড হচ্ছে না, এরকম অনেক রকম ব্যাপার থাকে, ওদেরও ব্যাপার থাকে, ওদেরও সত্যি করে দোষ দিয়ে নেয়, কেন হিউজ কেনাকাটা হয়, তো ওদেরও অফিসেও চাপ পড়ে যায়, সেইভাবে ওরা কাজ করে, তো সবারটাই বুঝতে হবে। তো সেই বুঝেই বলছি যে কেনাকাটা 15 দিন আগে শেষ করে দেবেন, 10 দিন আগেও না, কেনাকাটা অনলাইন যারাই করবেন নিজেদের দায়িত্বে 15 দিন আগে শেষ করে দেবেন, অ্যাটলিস্ট 15 দিন আগে। যখন আপনি 15 দিন আগে শেষ করবেন, সেই মানুষটাকেও মাল দিতে 2 দিন তো সময় লাগবে, সে যখন অ্যাটলিস্ট 10 দিন 12 দিন আগে আপনার মালটা দেবে, তবেই আপনি কিন্তু 10-12 দিনে, 7 দিনে 8 দিনে মালটা পাবেন। মানে এমন কি এখান থেকে কলকাতা নেক্সট ডেতে পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে 3 দিন, পুজোর সময় মানে 3 দিনটা 7 দিন করে দেবে, ওই জন্যই বলা একটু আগে থেকে শেষ করে নেবেন। আমিও বেশি দিন ওই জন্য কাউকে দিই না, মানে আমি ভিডিওটা করি না, কিন্তু অনলাইনে অনেক দিন ধরেই করি, আপডেট দিতাম, তো আমি কিন্তু 15 দিন আগে শেষ করে দিতাম, কেননা আমি দেখতাম যে তারপরে পঞ্চমী ষষ্ঠী অবধিও মাল পাই কাস্টমাররা, খুব অসুবিধা হয়। ঠিক আছে, এত কথা বললাম, সাইজ ভুলে গেলাম, এটাই হয়, কিন্তু এই কথাগুলো খুব জরুরি বলা, না বললে হয় না, আপনারা না বললে জানতে পারবেন না, সবাই তো আর সবটা জানেন না, অনেকেই জানেন। ঠিক আছে, 42 সাইজ হচ্ছে 42, খুব সুন্দর রেড কালারের ওপরে অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করা হয়েছে, রেড কালারের ওপরে অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করা হয়েছে, সাইজ 42। এইভাবে পুরো বুকে ভর্তি করে কাজ করা হয়েছে, এখানে একটা মোটা করে পটি করা হয়েছে ক্রিম কালার, এইভাবে গলাতেও ক্রিম কালারের পটি, হাত 3/4 ক্রিম কালার পটির ওপরে কিন্তু সুতো দিয়ে কাঁথা ওয়ার্ক করা হয়েছে, নিচেও এইভাবে কিন্তু বর্ডার লাইন রয়েছে, এইভাবে নিচেও কিন্তু বর্ডার লাইন রয়েছে। সাইজ থাকলো 42, লেন্থটাও প্রত্যেকটা যখন মেনশন করছি এটারও করে দিচ্ছি। ঠিক আছে, সাইজ থাকলো 42, লেন্থ থাকলো 37, লেন্থ থাকলো 37। ওকে, সাইজ 42, লেন্থ 37। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে 9563360285 নাম্বারটা আমি নিচে ইয়েতেই দিয়ে দেবো, অবশ্যই নাম্বারটা দেখবেন, দেখে নোট করবেন, দিয়ে ওখানে মেসেজ করবেন, বুকিং নাম্বার ওটাই। আপনারা আমার অনেক নাম্বার জানেন, আমি জানি, মেসেজ করেন, ওখানে আমি দেখি, রিপ্লাই দিতে দেরি হয়ে যায়, প্লিজ আমার উপর রাগ করবেন না বা কিছু মনে করবেন না, ওই ফোনটা না সবসময় কাছে থাকে না আমার, একটু রিপ্লাই দিতে ওই ফোনে দেরি হয়ে যায়, অন্যান্য নাম্বারে রিপ্লাই পাবেন না এমনটা না, কিন্তু একটু লেট হবে, ততক্ষণে হয়তো অন্য ফোনে বুকিং হয়ে যাবে, সেই জন্যই বলি একটু কষ্ট করে বুকিং নাম্বারটা সেভ করে নিয়ে বুকিং নাম্বারে মেসেজ করবেন। ওকে, এটা হলো 46, টানে টুনে 46 হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিলাম একদম 10 টুনে 46 হচ্ছে, তো 46
ইয়েলো কালারের ওপর সি গ্রিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা হয়েছে, পুরো ভরাট করে সি গ্রিন, বর্ডার লাইন সম্পূর্ণটা ব্ল্যাকের ওপরে থাকছে, মাঝে মাঝে হোয়াইট রয়েছে, সি গ্রিন আর হোয়াইট এটা একটা সুতো দিয়ে কাজটা করা হয়েছে, আর বর্ডার লাইনগুলো প্রত্যেকটারই রয়েছে ব্ল্যাক। ঠিক আছে, এই হলো কুর্তির ডিজাইন। 46 সাইজ, 46 সাইজ, সাইজ 46। আমি কিন্তু বড় সাইজই আজকে দেখালাম, একদম 30-40তে কিন্তু যায়নি। 42 দেখিয়েছি একটা, 42, 44, 46, 48 অবধি গেছি। ওকে, সাইজ হচ্ছে 37.5, 38। ঠিক আছে, সাইজ 38, 46 সেমি থাকলো। স্টক ক্লিয়ার প্রাইস আপনার 350। আর একটা হলুদ, এইভাবে মেপে দেখাচ্ছি। অনেকেই কি করে মাপেন, মানে এইখান থেকে অনেকে মাপেন, অনেকে এইরকমভাবে মানে কাপড়টা কুচকানো থাকে, এইভাবে ধরে নেন, ওরকম হবে না। কাপড় পুরো এইভাবে টান, এইটাও টান, দুটোই টান, দুটো টান মেরে এইভাবে মাপবেন। আর নিচে না এত, যেখানে হাতের জয়েন্ট সেখান থেকে শুরু করে এইখানে, এইখানে একদম। ঠিক আছে, এইখানে এটাও 48 সাইজ। এবার এইখানে যখন 48 থাকে তার মানে এই জায়গাটা কিন্তু 46 থাকবে। দেখি তাই আছে নাকি, 46 থাকবে। ঠিক আছে, সেই বুঝে নেবেন। 48 রেডি সাইজ, 48 ইয়েলোর ওপরে সি গ্রিন, সাদা সুতো দিয়ে কাজ করা আছে, বর্ডার লাইনগুলো রয়েছে ব্ল্যাক কালার। রেডি সাইজ 40, লেন্থ এটার থাকবে রেডি সাইজ 48, 40 বলছি, রেডি সাইজ 48। 48-এ দুটো দেখালাম। ঠিক আছে, যারা বড় সাইজ বলছিলেন এটা দেখে নিতে পারেন। আর এটারও লেন্থ থাকলো 40, 48 দুটোরই লেন্থ থাকলো 40, প্রাইস থাকলো সেমি 350। সরালাম। কটা ব্যাগ দেখিয়ে নিই, বেশি ব্যাগ নিয়ে আসিনি, আবার নেক্সট দিন ব্যাগ দেখাবো। কি বলছি, হ্যাঁ নেক্সট দিন আরও অন্য ব্যাগ দেখাবো। এক মিনিট, এখানকার থেকে দুটো ব্যাগ আমার হয়ে গেছে, একটু সরিয়ে দিই। হ্যাঁ, সরানো হয়নি। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে বটুয়া ব্যাগ। বটুয়া ব্যাগ অনেকেই শাড়ির সঙ্গে নিতে ভালোবাসেন, এইভাবে নিয়ে ড্রেসের মানে লং মানে চুড়িদার বা লেহেঙ্গা টাইপের কিছুর সঙ্গে এরকম টাইপের নিতে ভালোবাসেন, অনেকেই এগুলো বটুয়া করেন, ইউজ করেন। তো এই হলো বটুয়া কাঁথা স্টিচের ওপর, এগুলো গিফটের জন্য বেশ ভালো, একদম কাঁথা ওয়ার্ক। ঠিক আছে, এই যে দেখুন একদম কাঁথা ওয়ার্ক, এই যে সাইজটা ভীষণ ছোটও কিন্তু নয়, একদম কাঁথা ওয়ার্ক, আমার হাতের থেকেও বড়। এটার সাইজ হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি, একটা ছবি তোলা আছে আমার কাছে সাইজের। এটার সাইজ হচ্ছে, এটার সাইজ 9 ইঞ্চ চওড়া, 9/10। ঠিক আছে, এটার সাইজ হচ্ছে 9/10 ইঞ্চ। আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র 100 করে। ভেতরে ওয়াটারপ্রুফ লাইলিন দেওয়া আছে, ভেতরে কিন্তু পুরো ওয়াটারপ্রুফ লাইলিন দেওয়া আছে। এখানে একটা এরকম বোর্ড রয়েছে। বাইরে কোথাও বেরোলে এক এক সময় একরকম আমরা জামা কাপড় পরে থাকি, সবসময় তো একই রকম পরি না, কখনো গর্জেস পরি, কখনো একদম সোবার টাইপের জামা কাপড় পরি লাইট কালারের, কখনো মানে এক এক কটন, কখনো একটু গ্লসি, সব রকমই আমাদেরকে পরতে হয়, এক এক জায়গার বিশেষে এক এক রকম জামা কাপড় পরি। তো এক এক রকম ব্যাগও সেই অনুযায়ী নিতে হয়, তো এগুলো ইউজ করতে পারেন। ওকে, গিফটের জন্য তো ভীষণ ভালো। 100। আমি ঝটপট করে কালারগুলো দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু রানি কালার, ডিপ পিঙ্ক কালার, এটা হচ্ছে নেভি ব্লু। যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, ব্যাগটা শেষে দেখালে হতো। এই যে এটা বেবি পিঙ্ক কালার, ব্ল্যাকের ওপরে মাল্টি কালার। শেষে না হয় ব্যাগগুলো আমি আরেকবার কাছে থেকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইটা ক্রিম কালারের ওপরে বা তসর কালারের ওপরে। ব্যাগের অপশন কিন্তু আজকে অনেকগুলো দেখাচ্ছি, একটু অপশন রেখে চুজ করবেন। হ্যাঁ, সবাই দেখবো লাস্টে ওই একই ব্যাগ দিয়ে দিয়েছেন। আমার কাছে যাই থাকে এটাই দুঃখের বিষয়। ভালো কথা, যেরকম আপনারা যেটাই পাবেন একটাই পাবেন, কিন্তু দুঃখের বিষয় যে একজনের বেশি কাউকে দিতে পারি না, তো একটু অপশন রাখবেন। এটা গ্রিন কালার, একদম যা কালার সেই কালারই আসছে। বাহ, এটাও সুন্দর, মেরুনের ওপরে মাল্টি কালার। আমি শেষে আর একবার ব্যাগ দেখিয়ে দেবো কাছে থেকে গিয়ে। ঠিক আছে, ব্ল্যাকের ওপর মাল্টি কালার। প্রত্যেকটা থাকলো 100 করে, প্রত্যেকটা থাকলো 100 করে। ঠিক আছে, চুড়িদারের পিস, ও সরি, বেডশিট দেখিয়ে নিই। হ্যাঁ, বেডশিট অনেকজন অনেকবার করে বলেছেন, আমি বেডশিটটা দেখাই। পায়ে বসে বসে ব্যথা হয়ে গেছে।
6-7 খাটের বেডশিট, ওকে 6-7 খাটের বেডশিট। ওটা হচ্ছে 7-8-এর পরে দেখাবো, আগে 6-7টা দেখাবো। 6-7 খাটের বেডশিট। এই হলো পিলো কভার, দুটো করে পিলো কভার আছে, সাইজ 90x100 ইঞ্চি, যেইভাবে বুঝবেন আপনারা, বা 6-7 খাটের। 6-7-এ কিন্তু আমার নিজের 6-7 খাট, আমি বাটিকের বেডশিট আমিও ইউজ করি, তো সাইডে মুড়িয়ে দেওয়া যায়, মানে বেরিয়ে থাকে, অসুবিধা নেই। এই হলো পিলো কভার, ঠিক আছে। এই হলো পিলো কভারের ডিজাইন, এই হলো পিলো কভারের ডিজাইন, বোথ সাইডে একই রকম ডিজাইন রয়েছে। এই হলো পিলো কভারের ডিজাইন, বেশ বড় সড়ো পিলো কভারগুলো, বেশ বড় সড়ো, পিওর কটন কোয়ালিটির ওপরে একদম বাটিকের বেডশিট থাকছে। সাইজ থাকছে 6-7 খাটের, কুইন সাইজ বলেন অনেকেই আপনারা, আর না হলে 90x100 সাইজ, ওকে। আমি দেখিয়ে দিচ্ছি, একটা সাইড খুলে দেখালেই বুঝতে পারবেন ডিজাইনটা কীরকম। আমি ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। কোন দিকে পার্টটা বলতে কি আছে তো, 1 মিনিট, হ্যাঁ, একটু বেডশিট দেখাতে একটু অসুবিধা হয়, সময় নিয়ে একটু দেখাচ্ছি, ঠিক আছে। এই হলো মিডিলের ডিজাইনটা, এইটা হলো পুরো মিডিলে একদম, এটা পুরো 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এইভাবে ফোল্ড করা আছে, ঠিক আছে, এটা 4 গুণ হয়ে যাবে। এই ডিজাইনটা ভীষণ সুন্দর, দেখুন ডিজাইনটা দেখতে। এই হলো ডিজাইন, পুরো এই ডিজাইনটা মিডিলে থেকে পুরো বর্ডারটা এইভাবে পুরো চওড়া করে একটা বর্ডার থাকবে চারপাশে। এই চারপাশে বর্ডারটা থাকার পরে আপনার আবার একটা সুন্দর করে একটা গোল গোল করে এই ডিজাইনটা পুরোটা চারপাশে কভার করবে। তারপরে এই যে পাড়, ভীষণ সুন্দর দেখতে লাগবে, মানে যাদের বক্স খাট তারা ইন করে নেবেন, যা নর্মালি ফেলেও রাখেন না, এই পাড়টা নিচে পড়ে থাকবে, ভীষণ সুন্দর লাগে দেখতে, পাড়টা নিচে পড়ে থাকবে। বোঝাতে পারলাম? ডাবল পাড় আছে তাহলে। এই যে একটা পুরো ডিজাইনটা থাকলো, এটা ডিজাইনটা, এই ডিজাইনটা দেখুন, ভীষণ সুন্দর কলকা কলকা, প্লাস 2 রকমের ডিজাইন রয়েছে। এইটা একটা ডিজাইন রয়েছে, এইটা একটা ডিজাইন রয়েছে, আর এইটা একটা, এইভাবে ডিজাইনটা পুরো রভাবে এইভাবে চলে গেছে, পুরো মিডিলটা একটা সুন্দর চওড়া পাড় গেছে, আবার গোল গোল করে ডিজাইনটা পুরো চারপাশ কভার করবে। আমি তো এক সাইড দেখাচ্ছি, 4 ভাঁজের 1 ভাঁজ দেখাচ্ছি, এই মতো হবে ডিজাইনটা। এইভাবে ধরছি, মা ফোন করছে, ঠিক আছে। এইভাবে এইভাবে যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিন। প্রাইস থাকলো এগুলো 650, এটা 1 কেজিতে একটাই যাবে, পুরো 1 কেজি ওয়েট হয়ে যায় এগুলোর। আর আপনার কি বলতে গেলাম, 90x100 সাইজ হচ্ছে ইঞ্চিসে, আর নাহলে 6-7 খাটের, সঙ্গে দুটো থাকছে পিলো কভার। প্রাইস থাকলো 650। যাদেরই ভালো লাগবে স্ক্রিনশট নেবেন, আর আমার 9563 দিয়ে যে নাম্বারটা বলছি বারবার করে, বা লিখে দেবো দেখবেন, ওই নাম্বারটাতে একটু মেসেজ করবেন, ঠিক আছে। একবারে ভাঁজ করে দিয়ে একটা ডিপ কালার দেখালাম, একটা একদম লাইট কালার দেখাই। এই হলো পিলো কভারটা আগে দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে, পিলো কভারটা আগে দেখিয়ে নিচ্ছি। এই হলো পিলো কভার, কালারটা একদম সেম আসছে, মানে এটা একটা ভালো কথা আমার জন্য যে কালারটা আমি আপনাদেরকে সেম দেখাতে পারছি। এই হলো সামনের ডিজাইনটা, এই হলো সামনের ডিজাইনটা, একটু যে বলতে বলতে একটু ডার্ক হয়ে গেল, যাই হোক এটা একটু লাইট কালার, ঠিক আছে। আপনারা যা দেখছেন এই কালারই, এর এক শেড লাইট হবে। এই হলো ব্যাকের ডিজাইনটা, এই হলো সামনের ডিজাইন, এই হলো ব্যাকের ডিজাইন, অনেকটা বড় দেখতে পাচ্ছেন। এই যে সরালাম, এবার ডিজাইনটা দেখিয়ে নিই। এটা আবার কি ডিজাইন আছে দেখি। আচ্ছা, এটার পার্টটা একদম সে বড় করে চওড়া করে করা হয়েছে। এই যে এই হলো ডিজাইন, এটা হলো পুরো মিডিলে, কালারটা একটু ডিপ চলে আসছে মাঝে মাঝে, এই যে এখন যখন লাইট আসছে এই লাইট কালারটা, এইটা পুরো মিডিল করে দেখুন, এটা পুরো বড় করে চওড়া করে হয়ে যাবে ডিজাইনটা, পুরোটা বড়টা করে পুরো খাট ভর্তি ডিজাইন হবে। মাঝখানে এটা আসলে গোল করে, গোলের চারপাশ থেকে ডিজাইনটা রয়েছে, আর সাইডটা থাকছে এইরকম পুরো চওড়া করে, ঠিক আছে। যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে এই হলো ডিজাইনটা। আমি বলে দিই, যে কালারটা আপনারা দেখছেন এই কালারই, কিন্তু আর একটু হালকা, আর একটু হালকার ওপরে এই কালারটা, ঠিক আছে। 2 নম্বর বেডশিট দেখালাম 6-7 খাটের বা 90x100 সাইজ, 6-7 খাটে বেশ আরাম করে ঝোলে এই বেডশিটগুলো। আর প্রাইস থাকলো 650, প্রাইস থাকলো 650। এগুলো 1 কেজিতে একটাই যাবে, এগুলো 1 কেজি ওয়েট হয়ে যায়, 1 কেজিতে একটাই যাবে, মানে শিপিং, একটা শিপিংয়ে যেমন 2টো শাড়ি যায়, বেডশিটের ক্ষেত্রে সেটা হবে না, একটা শিপিংয়ে। এই কালারটা দেখুন, পুরো রুমটা ব্রাইট হয়ে যায়। এই কালারটা এমন একটা কালার,
এগুলো কিন্তু এক পিস করেই আছে। হ্যাঁ, এই কালারটা এমন একটা কালার, রুমটা দেখবেন পুরো ব্রাইট হয়ে যায় এই কালারটা দেওয়ার পরে। ভীষণ সুন্দর একটা কালার, পিলো কভার ডিজাইনটাও ভীষণ সুন্দর, পিলো কভার ডিজাইনটাও ভীষণ সুন্দর। ওকে, আচ্ছা, বোথ সাইডে একই রকম আছে, বোথ সাইডে একই রকম রয়েছে। ভীষণ সুন্দর দেখতে এটা, এটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর দেখতে, ওটাও সুন্দর দেখতে। মানে এটার কালারটা কি হয়, আর একটু ব্রাইটনেস বাড়িয়ে দেয় রুমটার, আর কিছুই না। দুটোই মানে তিনটেই সব কালারই সুন্দর। এবার যার যেটা ভালো লাগবে। এটাও ডাবল পার আছে। এটা ডিজাইনটা ওই প্রথমটার মতো অনেকটা মানে অনেকটা। হ্যাঁ, ব্লকগুলো সুদাল। এই যে দেখুন, এই হলো ডিজাইনটা পুরো, এই হলো ডিজাইনটা, কালার একদম সেম আসছে। এই হলো ডিজাইন, মিডিলে পুরো ডিজাইন বরাবর যাবে এটা মিডিলটা, তার পাশে থাকবে পুরো চারপাশে এইভাবে পার থাকবে, পাড়ের চারপাশে থাকবে এইভাবে ডিজাইনটা, তার নিচে থাকবে এই ডিজাইনটা। ভীষণ সুন্দর দেখতে, বোঝাতে পেরেছি যতটা সম্ভব। আমি কিন্তু বুঝিয়ে বলছি যে কী রকম হবে, আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন ডিজাইনটা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা থাকলো 6-7 খাটের 3 নম্বর বেডশিট, আর 6-7 খাটের আজকের লাস্ট এটাই। আর সুন্দর একটা অরেঞ্জ কালারের ওপরে, সাইজ 90x100 বা কুইন সাইজ, যেভাবে বুঝবেন। আর 6-7 খাটে একটু সামান্য কিন্তু বেরিয়ে থাকবে, তো কোনো অসুবিধা নেই। 6-7 খাটে ছোটো হবে নাকি সেটা ভাবার কোনো দরকার নেই, একদম ছোট হবে না। ওকে, প্রাইস থাকলো 650, প্রাইস থাকলো 650। এরপর আমি কটা শাড়ি দেখে নিই, তারপরে আবার কিছু দেখাবো। কলমকারি, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন নিয়ে শুরু করলাম। শাড়ি নাম্বার 5 হয়েছিল অলরেডি, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 5 হয়েছিল অলরেডি, শাড়ি নাম্বার 6। দারুণ দেখতে, দারুণ দেখতে। দারুণ না, কালার একদম সেম আসছে, ভীষণ সুন্দর দেখতে। কোনো লাল নেই, কোনো কালো নেই, একবারে যাদের ভালো লাগছে ঝটপট করে বুক করে ফেলুন। যে আগে বুক করবেন সেই আগে পাবেন। ঠিক আছে, কেউ রাগ করবেন না পরে কেন দিচ্ছি না বলে, কেন আপনার আগেও কেউ একজন মেসেজ করবেন, তাকেই দিয়ে দেবো। মানে একদমই ভাববেন না কেউ যে পরিচিত বলে হয়তো আগে দিয়ে দেয়, আমি মেসেজ করি পাই না, বা এরকম কোনো ব্যাপার না। যিনি আগে মেসেজ করেন, আমি পরপর কি করি বলুন তো, সঙ্গে সঙ্গে এখন তো মেসেজ চেক করি না, আমি পরে চেক করি। তো একদম নিচে থেকে মেসেজ চেক করতে শুরু করি, তো আগে যাদের মেসেজ থাকে তাদেরকেই আগে রিপ্লাই করি। ঠিক আছে, এই হলো ভীষণ সুন্দর দেখতে, কিন্তু এটার ইয়েটা পুরো সবুজের ওপরে আপনার এই হলুদ, মানে কাঁচা হলুদ আর বাসন্তী হলুদ মিশিয়ে বেশ পাতার কাজটা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বেশ সুন্দর দেখতে, দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। এই যে দারুণ দেখতে শাড়িটা, শাড়িটা সত্যি অপূর্ব দেখতে। পিওর সফট মলমলের ওপরে থাকছে, একদম কলমকারি শাড়ি, বডি পুরো এক কালার, এই কালারেরই শুধু রানিং ব্লাউজ পিস থাকছে। এই হলো আপনার পাড়, আঁচলটা দেখালাম, জাস্ট দারুণ দেখতে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে, সত্যি শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6, প্রাইস থাকলো মাত্র 900। আপনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কি সুন্দর করে বলেন, সত্যি খুব ভালো লাগে। এত দূর থেকেও এত ভালোবাসা দেন, সত্যি অসংখ্য ধন্যবাদ। কতজন নিতে পারেন না, ওনারা জানে না নিতে পারবেন না, তারপরেও যে আমাকে মেসেজ করেন, আমার ইয়েটা দেখেন, নিজের সময়টা দিয়ে, অনেক বড় পাওয়া। শাড়ি নাম্বার 7, ওকে, শাড়ি নাম্বার 7। এই কালারটা অনেকেই চেয়েছিলেন, এটা না ডাবল কালারের উপরে ছিল, তো ওটা বেরিয়ে গেছে। এই মিডিলটা ব্লু ছিল, তারপরে এইভাবে কালার ছিল, তো এখন যেগুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এই দেখুন শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7, খুব সুন্দর ডিপ বেগুনি কালারের ওপরে, আঁচলটা রয়েছে সাদার ওপরে আপনার বেগুনি আর সি গ্রিন কাজ করা হয়েছে, বেগুনি আর সি গ্রিন কাজ করা হয়েছে, আর বর্ডারগুলো কালো কালো করে রয়েছে। ঠিক আছে, কালোর ওপরে রয়েছে। এই হলো শাড়ি, এই হলো শাড়ির লুকটা, ভীষণ সুন্দর দেখতে। এই কালারেরই থাকবে, পুরো বডি কালারে থাকবে ব্লাউজ পিস, এই থাকলো পাড় আর আঁচল, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, এই ভীষণ সুন্দর। যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে 9563360285 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন।
যখনই মেসেজ করবেন সঙ্গে কোথায় যাবে অবশ্যই জানিয়ে দেবেন সঙ্গে সঙ্গে, তাহলে আমি যখন আপনার মেসেজ সেন্ড করবো শাড়ির দাম প্লাস শিপিং কত বলে দেবো। নর্মালি আমি এমনিতে আপনাদেরকে বলেই দিই ডিটিডিসি শিপিং কি আছে। এবার ডিটিডিসিতে কিন্তু সার্ভিস না থাকলে শিপিং চার্জেস 100 টাকা পড়ে যায় তখন। ওয়েস্ট বেঙ্গলে যিনি নেবেন ওনাদের 100 টাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা নেবেন ওনাদের 120 টাকা। ওনাদেরটা বাড়ে না, একই থাকে। শাড়ি নাম্বার 7 হলো শাড়ি নাম্বার 8। শাড়ি নাম্বার 8 কালারটা জাস্ট দারুণ দেখতে, এটা ফোনে এত ভালো আসছে না, এটা সামনে থেকে বেশি ভালো। শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8 এটা হোয়াইটের ওপরে থাকছে আপনার গ্রিন আর রেড কালারের, খুব সুন্দর করে কালার দিয়ে ভরা রয়েছে। পুরো ছবিটা আঁকা হয়েছে আপনার করা হয়েছে ব্ল্যাক কালার দিয়ে, আর বডিটা থাকছে একদম ডার্ক রেড কালার, যে কালার দেখছেন এই কালারই, আর একটু মিষ্টি সামনে থেকে কালারটা, এই কালারটাই ডার্ক রেড কালার, ডার্ক রেড কালার। শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8 ভীষণ সুন্দর দেখতে, শাড়ি নাম্বার 8। ঠিক আছে, সরালাম। প্রাইস থাকলো 900, রানিং ব্লাউজ পিস রেড কালারেরই থাকবে, কোনো প্রিন্ট নেই ব্লাউজ পিসে, কোনো ব্লক নেই ব্লাউজ পিসে, পুরো এক কালার। এই শাড়িগুলো এক কালার ব্লাউজের সঙ্গে অনায়াসে পরে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই শাড়ি যদি হোয়াইট কালারের উপরে কোনো প্রিন্টের ব্লাউজ পান সেটা পরলেও বেশ ভালো লাগবে এই শাড়িটাতে, এক কালারে না পরে। একটু নিজেরা আইডিয়া করে মিক্স ম্যাচ করে করে নেবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে দেখতে, একটু অন্যরকম লাগবে। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9 অরেঞ্জের সঙ্গে, ওকে শাড়ি নাম্বার 9। যাক ঠিক আছে, শাড়ি নাম্বার 9। শাড়ি নাম্বার 9 থাকছে, বডি থাকছে পুরো অরেঞ্জ কালার, আর আপনার কাজটা থাকছে ওই অরেঞ্জ আর গ্রিন কালার দিয়ে। ঠিক আছে, অরেঞ্জ আর গ্রিন কালার দিয়ে কাজটা থাকছে, বডিতে ব্ল্যাক কালার দিয়ে ইয়েটা করা হয়েছে। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9 ভীষণ সুন্দর দেখতে, অরেঞ্জ কালারটা সামনে থেকে আরেকটু ব্রাইট দেখতে। ঠিক আছে, আরেকটু ব্রাইট দেখতে, অরেঞ্জ কালারটা সামনে থেকে বেশি ভালো দেখতে ফোনের থেকে। ওকে, শাড়ি নাম্বার 9, আর রানিং ব্লাউজ পিস থাকবে এই কালারেরই, তবে হোয়াইটের সঙ্গে মাল্টি কালার যদি পান পরবেন বেশি ভালো লাগবে। ঠিক আছে, বা গ্রিন কালার পরবেন, এটাতে অরেঞ্জ না পরে বেশি সুন্দর লাগবে দেখতে। তো শাড়ি নাম্বার 9 সরালাম, প্রাইস থাকলো 900। এরপরে খেস যে কটা আছে আমি সে কটায় দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা একটু খেসের শাড়ি দেখে নেবেন, তারপর আমি আবার অন্য কিছু দেখাবো। শাড়ি নাম্বার 9 হলো শাড়ি নাম্বার 10 খেসের সঙ্গে কাঁথা। ওকে, আমি নতুন যে শাড়ি এনেছি, আগের দিন এই মলমল শাড়ি নতুন দেখিয়েছিলাম, বা এই শাড়ি আমি যখন নতুন শাড়ি দেখাই আপনারা প্রচুর সাপোর্ট করেন নতুন শাড়ি, মানে সত্যি মনের সাহস পাই যে না ঠিক আছে আরও নতুন কিছু আনবো। আনা তো ধরুন আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগলেই আমার আনা, তো তখন সত্যি ভীষণ ভালো লাগে। এই যে এটা পুরো গ্রে কালারের ওপরে রয়েছে, বোঝা যাচ্ছে না হয়তো কাঁথা ওটা খুব একটা, হালকা করে একটা কাজ, খুব যারা বেশি কাজ পছন্দ করে না তারা এটা দেখতে পারেন, হালকা করে কাজ করা হয়েছে। এই যে একটু স্ক্রিনশট নিয়ে জুম করে নেবেন তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই হলো ডিজাইন। আমি বডির ডিজাইনটাও দেখিয়ে দিই, এগুলোতেও রানিং ব্লাউজ পিস আছে, এগুলোতেও রানিং ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসের সবগুলোর কাজ থাকে না, যেগুলো থাকে যখন থাকে আমি দেখিয়ে দিই, দেখে নেব, এখনও দেখেও দেবো। এই ডিজাইনটা না একটু অন্যরকম, বেশ সুন্দর দেখতে, ইউনিক, আমি বলে দিচ্ছি কীরকম অন্যরকম, পুরো গ্রে কালারের উপর এগুলো। এটা কিন্তু পুরো শান্তিনিকেতনই খেস। এই শাড়িটা একটা শিপিংয়ে না একটাই যাবে, মানে এই শাড়িটার ওয়েট 700 গ্রাম মতো হয়ে যাবে। আমার নর্মাল শাড়ি যে জায়গায় 300 থেকে 350 গ্রামের ওয়েট হয়, এই শাড়িটা কিন্তু 700 গ্রাম ওয়েট থাকবে, কেন খেসের একটু ওয়েট হয়, শান্তিনিকেতনই খেসের একটু ওয়েট হয়। আর এগুলো পুরো হ্যান্ড কাঁথা, মানে কোনো এমব্রয়ডারি কাজ না। এই খেস অন্য জায়গাতেও তৈরি হয়, এই রকম সেম কাজ এমব্রয়ডারি মেশিন দিয়েও হয়, আমাদের কিন্তু কোনো মেশিন ওয়ার্ক না। আপনারা প্রথম থেকে যারা আমাকে দেখছেন জানেন যে আমি হ্যান্ডিক্রাফট কাজের ওপর, মানে কাজের ওপর খুব ভালোবাসি। যারা মানে একটু হাতের কাজ আমার কোথাও না কোথাও কিছু না কিছু থাকে, এটা না কিছু না, হাতের কাজ কোথাও না কোথাও কিছু, একটু আঁকা হবে, একটু স্টিচ হবে, কিছু না কিছু থাকবেই না, আমি নিজে পার্সোনালি ভালোবাসি। তো এই জিনিসটা এরকম। ঠিক আছে, এইটা হচ্ছে লম্বাই, দেখুন ডিজাইনটা এইরকমভাবে গেছে, ভীষণ সুন্দর একটা। এই যে এই ডিজাইনটা, এটা আমাকে মনে হচ্ছে কাছেই যেতে হবে, নাহলে হবে না, আসলে আমি পায়ে
কোমরের জন্য বেশি নড়তে পারি না, যাই হোক। এই যে দেখুন, এই হলো ডিজাইনটা, বোঝাতে পেরেছি? এই যে দেখুন লম্বায় পড়ছে ডিজাইনটা, তারপরে থাকছে আবার এই রকম ডিজাইন, তারপরে আবার থাকছে এরকম গোল 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 করে ডিজাইনটা এইভাবে, তারপরে আবার দেখুন তার পাশে নিচে থেকে আবার এসেছে, কিন্তু এই যে আপনার নিচে থেকে ডিজাইনটা পড়বে এরকম, ঠিক আছে? এটা তো কোমরে ইন হয়ে যাবে। এই ডিজাইনটা এরকম থাকলো, এইভাবে কিন্তু 3 রকমভাবে ডিজাইনটা গেছে, এটা কিন্তু এরকমভাবে 3 রকমভাবে ডিজাইনটা গেছে। আর আপনার ব্লাউজ পিসটা থাকছে এই রকম, পুরো খেসটা রয়েছে, এইটাকে আমরা খেস বলি, এই যে এটাকে বলা হয় খেস। এটা কাপড়, টুকরো কাপড় থেকে এই কাপড়গুলোকে নিয়ে এই খেসগুলো করা হয়, এই খেসগুলো করা হয় শাড়ির ওপরে, ওকে? আর এই থাকলো পাশে কাঁথা ওয়ার্কের কাজ করা হয়েছে। এত কাছে যখন এলাম আমি আপনাদেরকে আঁচলটাও দেখে নিই, দাঁড়ান 1 মিনিট। খুব সুন্দর সোবার একটা কালার, এই দেখুন, বুঝতে পেরেছেন এবার? এই যে দূরে থাকলে অনেক সময় হয়তো বোঝা যায় না বলে আমি কাছে এলাম, ঠিক আছে? ঠিক আছে, শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 10 প্রাইস থাকলো 1300, ঠিক আছে? শাড়ি নাম্বার 10 প্রাইস থাকলো 1300। যার ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নিন, নাহলে নাম্বার বলে দেবেন। শাড়ি নাম্বার 10, 1300 টাকা দাম। ব্ল্যাক কালারটা বেরিয়ে গেছে, আপনারা অনেকেই ব্ল্যাক কালারটা বলেছেন আমাকে, অনেকেই মেসেজ করেছেন। আমি দেখি নেক্সট পারলে শাড়ি তো আমি এখন রেগুলার দেখাবো, শুধু চুড়িদারের পিস আজকে আর একদিন দেখাবো, একদিন মানে আর 2-3 দিনের মধ্যেই দেখে শেষ করে নেবো। চুড়িদার পিস এখন আর দেখাবো না, আবার তারপরে দুর্গাপুজোর পর, কালী পুজো, ভাই ফোঁটার জন্য তখন একটু দেখবো, ছেলেদের কিছু আইটেম নিয়ে আসার চেষ্টা করবো। আপনারাও তো ভাইদেরকে, দাদাদেরকে গিফট করবেন, দাদুদেরকে, ঠিক আছে? এই দেখুন, বোঝানো যাচ্ছে, এই হলো আঁচল পোর্শন। আঁচলে মাল্টি কালারের উপর সুতো দিয়ে কাজ করা হয়েছে, পুরো ব্ল্যাক কালারের উপরে থাকছে খেসটা। খেসটা ফোনে যা আসে না, সামনে থেকে বেশি ভালো লাগবে, মানে একদম একটু ফ্যাসে আসছে খেসটা, সামনে থেকে খুব সুন্দর ব্রাইট কালারটা খেসটা। এই যে হলো ডিজাইনটা, খেসের ডিজাইনটা হলো এই রকম, ভীষণ সুন্দর দেখতে। এই হলো পুরো কাজটা, পুরো সুতো লম্বা করে কাজ গেছে, এক এক জায়গায় ছোটো ছোটো বুটি বুটি গেছে, যা দেখছেন একদম সেম কাজ থাকলো। এই হলো শাড়িটা। আর আপনার যা বাবা, ব্লাউজ পিসটা কোথায়? আচ্ছা, এই যে ব্লাউজ পিসের ডিজাইনটা এরকম, ঠিক আছে? এইরকম সরালাম। শাড়ি নাম্বার 11, শাড়ি নাম্বার 11 প্রাইস থাকলো 1300, আর গোছাতে পারছি না অ্যাকচুয়ালি। শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12, এই হলো পুরো আঁচলে খুব সুন্দর করে ডিজাইনটা গেছে। এটা আঁচলটা আমি ওই পাশটা তখন দেখালাম না, এই শাড়িটা না, আবার দেখাবো, দাঁড়ান বডিটা দেখিয়ে নিই, আঁচলটা ধরবো ভালো করে। হ্যাঁ, শাড়ি নাম্বার 12 আজকে, এই দেখুন না, আর একটা আছে, শাড়ি নাম্বার 12। এই হলো ডিজাইনটা, পুরো লালের ওপরে থাকছে, এই লম্বা করে একটা করে ডিজাইন যাচ্ছে, একটা করে ছোট্ট ছোট করে ডিজাইন যাচ্ছে, বেশ সুন্দর ইউনিক এই ডিজাইনগুলো করা হয় সিম্পলের মধ্যে। শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12, পিওর শান্তিনিকেতনী খেসের ওপরে একটা খুব সুন্দর লাল কালারের শাড়ি। এই হলো দেখতে, চেন করে দেখুন, একটা মানে একটা খেসের মাঝখানে চেন সাদা, একটা খেসের মাঝখানে দুটো মানে বর্ডারের মাঝখানে চেন কালো, সাদা কালো, এইভাবে গেছে জিনিসটা, খুব সুন্দর লাগে। সিম্পলের মধ্যে একটা সুন্দর লুক যেটাকে বলে, এই খেসের শাড়ি দিয়ে পরলে সেটা বোঝা যায়, ঠিক আছে? শাড়ি নাম্বার 12 প্রাইস থাকলো সেম একই 1300, শিপিং চার্জেস কিন্তু এক্সট্রা, কিন্তু হ্যাঁ খেস শাড়ি যারাই নেবেন বলে দিচ্ছি, একটা শিপিংয়ে একটাই শাড়ি যাবে, দুটো শাড়ি কিন্তু যাবে না। হ্যাঁ, একটা খেসের সঙ্গে একটা কুর্তি যেতে পারে, একটা ব্যাগ যেতে পারে, কিন্তু একটা শাড়ি যাবে না, একটা শাড়ি বা হ্যাঁ একটা শাড়ি যাবে না। বেডশিট তো যাবেই না, বেডশিট তো নিজেই একটা পুরো 1 কেজি ওয়েট নিয়ে নেয়, বেডশিটের সঙ্গে তো একটা ব্যাগও যাবে না। আচ্ছা, শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13, এটা না একটু অন্যরকম, আমি দেখিয়ে নিচ্ছি, আপনারা বুঝতে পারবেন দেখালে। শাড়ি নাম্বার 13, ওকে? এটা একটু মানে বাইক মাল্টি কালারের ওপরে রয়েছে, বা এটা একটু অন্যরকম প্যাটার্নের রয়েছে, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। এই হলো দেখুন আঁচল পোর্শনটা, এই হলো পুরো আঁচল পোর্শনটা থাকলো, এটা আঁচল পোর্শনে পুরো মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে। তারপরে বডিটা দেখায়, এই যে এইটা পুরো, এটা একটা খেসের বর্ডার লাইন রয়েছে, এখানে একটা খেসের বর্ডার লাইন রয়েছে,
দুটো গেজের বর্ডার লাইন, মানে পুরো শাড়িটা বর্ডার লাইনের মাঝখানে 3টে ভাগ করে কালার করা হয়েছে। এখানে ব্ল্যাক, গ্রে, মেরুন, এর পাশে আবার বর্ডার লাইনে রয়েছে। এটা করতে কিন্তু অনেক পরিশ্রম লেগেছে ওদের। এর নিচে ব্ল্যাক, এখানে পিচ কালার, এখানে আবার রাস্ট কালার, এইভাবে করেছে। মানে 3টে ভাগও কিন্তু পাশাপাশি একরকম নেই, পুরো মাল্টি কালার করে একটা চেকস করা হয়েছে। বড় চেকসের ওপরে খেস চেক করে বড় খেস করা হয়েছে। যারা চেক শাড়ি ভালোবাসেন তারা দেখতে পারেন। এটাতে ফিগার আছে, আমি এতগুলো শাড়ি দেখলাম কেউ খেয়াল করিনি ফিগারের ব্যাপারটা। এখানে ফিগার আছে, ঠিক আছে। যারা ফিগার পরেন না অ্যাভয়েড করতে পারবেন। তাছাড়া কিন্তু আমি কোন শাড়িতে কোনো ফিগার খুব একটা লক্ষ্য করলাম না। ময়ূর রয়েছে মনে হয়, হ্যাঁ ময়ূর করা হয়েছে, ঠিক আছে। যাদের ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। রানিং ব্লাউজ পিস থাকে, ব্লাউজ পিসে সামান্য করে কাঁথা ওয়ার্ক করা থাকে, ব্লাউজ পিসে সামান্য, এইটাতে কোনো ব্লাউজ পিসে কিন্তু কাঁথা ওয়ার্ক করা নেই। এই ব্লাউজ পিসটা প্লেন, ঠিক আছে। এই ব্লাউজ পিসটা প্লেন, যেটা যেরকম আমি সেরকম বলে দিচ্ছি, আপনারা একটু দেখবেন, শুনবেন, দিয়ে অর্ডার করবেন। এই হলো দেখতে। শাড়ি নাম্বার 13, প্রাইস থাকলো সেম 1300, আর আপনার খেসের ওপরেই কিন্তু থাকছে, একদম পিওর শান্তিনিকেতনী খেসের ওপরে হ্যান্ড কাঁথা ওয়ার্ক। ওকে, ঠিক আছে। স্টক ক্লিয়ারে কটা কুর্তি দেখিয়ে নিই, হ্যাঁ কটা এবার স্টক ক্লিয়ারে কুর্তি দেখিয়ে নিই, তারপরে চলে যাব একদম চুড়িদারের পিস আর লাস্টে বেডশিটটাতে। ভীষণ সুন্দর সুন্দর কুর্তি নিয়ে এসেছি আজকে। এই সাইজটা আমি জানি না কি আছে, এই যা বান্ডিলটা এমনি করে ধরেছি নিয়ে চলে এসেছি একদম আপনাদের সামনে। বিয়াল্লিশ সাইজ, ঠিক আছে, 42 সাইজ। কী বলুন, এটা হচ্ছে পুরো দেখায়, এগুলো লেন্থ 40-41 এরকম থাকবে, ঠিক আছে। প্রত্যেকটার লেন্থ 40 থেকে 41। ভীষণ সুন্দর কালারটা, এটা ফোনে কালারটা কি জানি ভালো আসছে না। এটা একটা মেরুন কালার, খুব সুন্দর দেখতে, সফট মেটেরিয়ালের একটা কটন, কিন্তু অবশ্যই শ্রিঙ্ক করবে, ঠিক আছে, অবশ্যই শ্রিঙ্ক করবে, 100% শ্রিঙ্ক করবে, তো সেই বুঝে নেবেন। এবার বলি, বুকে দেখুন পুরো স্টিচ আজরাক, অরিজিনাল স্টিচ আজরাক দিয়ে এইভাবে পুরো প্যাচ করা হয়েছে। আমি ধরেছি, দেখুন বুকের কাজটা পুরোটা প্যাচ, বুঝতেই পারছেন আপনারা, এইভাবে প্যাচ করা হয়েছে। তার নিচে আর একটা স্টিচ স্থান দিয়ে দেখুন বর্ডার লাইন করে প্যাচ করা হয়েছে গ্রিন কালারের, এটা রয়েছে ইয়েলো কালারের, ভীষণ সুন্দর দেখতে। সাইডে একটা পকেট আছে, দেখতে যেন ভালো লাগে, আপনি হাত ভরতেও পারেন। এই যে আমার হাত ঢুকে গেল, আমার হাতটা নিশ্চয়ই খুব ছোটোখাটো নয়, এই যে, ঠিক আছে, ঢুকে গেছে হাত, হলো, ওটা দেখতে ভালো লাগার জন্যই যদি বা। এই পাশে রয়েছে একটা পকেট, এখানে আপনি এই যে ফোন রাখতে পারবেন, ঠিক আছে। এই হলো একটা পকেট, এখানে ফোন বা রুমাল রাখতে পারবেন আরামসে। রুমাল রাখলে বারবার মানে রুমাল বের করা খুব অসুবিধা হয়, একটা পকেট থাকলে রাখলে সত্যি সুবিধে হয়। তো এই হলো কাজ এটার, দেখতে এরকম। হাত তো থাকলো 3/4 হাতা। এই যে নিচে যে প্যাচটা করেছি সেই প্যাচটা এটার সঙ্গে মিক্স ম্যাচ করে করা হয়েছে। তো এগুলো নর্মালি 450 এরকম করে প্রাইস থাকে, এখন দিচ্ছি স্টক ক্লিয়ারে 300 করে, ঠিক আছে। এখন দিচ্ছি স্টক ক্লিয়ারে 300 করে, 300 টাকা করে দাম। সাইজ থাকলো 42, সাইজ থাকলো 42, লেন্থ থাকলো 40 থেকে 41, হলো এক নাম্বার, সরালাম। এটাতে লেস ছিল না তো, না, এটা হচ্ছে যেটা যেরকম এক একটা জিনিস এক এক রকম আছে, আমি যেটা যেরকম বলছি আপনারা অবশ্যই তো সঙ্গে আমার সঙ্গে দেখছেন। 40, এটা সাইজ হলো 40, এটাও হলো মেরুন কালারের ওপরে, কালারটা মেরুন আসছে না, খুব সুন্দর ডার্ক একটা মেরুন কালার, খুব সুন্দর কালারটা। স্টিচ আজরাক পুরো ব্লু কালারে দেখুন প্যাচ করা হয়েছে পুরো সমান করে। তার পাশে দেখুন একদম কটন লেস, কোনো সিনথেটিক লেস না, একদম পুরো কটন লেস, পুরো 3 সাইড থেকে বসানো হয়েছে, জাস্ট দারুণ দিচ্ছে লুকটা। আর হাত থাকছে 3/4 হাত, সেম প্যাটার্ন করেই আপনার এই লেসটার সঙ্গে যেরকমভাবে প্যাচ করা হয়েছে, হাতেও কিন্তু 2 হাতে এইভাবে বসিয়ে কাপড়টা বসিয়ে তার ওপরে কিন্তু লেসটা বসানো হয়েছে। এখানেও পকেট আছে, সব কুর্তিগুলোতে এগুলোতে পকেট আছে, আর আলাদা করে পকেট বলছি না, সেম প্রাইস থাকলো। এটাও স্টক ক্লিয়ার 300, ঠিক আছে। এটা স্টক ক্লিয়ার হচ্ছে 220 টাকা, বলে দিচ্ছি ডিফারেন্স, 220 টাকা। এটা পুরো সাউথ কটনের ওপরে থাকছে কাপড়টা, ঠিক আছে, কটনই, সাউথ কটন, ওটা একটু ভারী কাপড়টা। এটা নর্মাল কটন আপনারা যেটা ইউজ করেন সেই কাপড়, এটা কিন্তু যেটাতে কাঁথা স্টিচের কাজ হয় সেই কটন,
ঠিক আছে, কটনেরও তো ডিফারেন্স থাকে, কাঁথা স্টিচের কাজের জন্য একটু মোটা কোয়ালিটির কটনে কাজ করতে হয়, অনেকেই পাতলা কোয়ালিটিতে কাজ করেন, সেটা কথা নয়, আমি বললাম আর কি। কাঁথা স্টিচের কাজ নর্মালি এখন আপনারা যে কাপ্তানগুলো পরছেন বা একটু দামি যে কাঁথা স্টিচের কুর্তিগুলো এখন দেখবেন চারদিকে বিক্রি হচ্ছে, আমিও নিজেও আপনাদেরকে দিয়েছি, ওইগুলো কি ওই কটনের ওপর এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে সাউথ কটন, একদম পিওর কটন, কোনো চিন্তা নেই, শ্রিঙ্ক করবে কোনো চিন্তা নেই, একদম সবগুলো শ্রিঙ্ক করবে, অবশ্যই সাইজ বুঝে নেবেন। এইটা হচ্ছে এই যে এটা যে এগুলোতে আমি আজরাক বসিয়েছি, এটা হচ্ছে প্রিন্টেড, ওকে, ওগুলোতে আজরাক বসিয়েছি, এটা হচ্ছে প্রিন্টেড। এটাতেও কিন্তু আমি লেস বসিয়েছি, হিসেব মতো এটা আর একটু বেশি হয়, কিন্তু স্টক ক্লিয়ার মানে তো আমাদেরকে, যাই হোক এই হলো ব্যাপার। এটাতেও সাইড পকেট রয়েছে, এটাতেও সাইড পকেট রয়েছে। এটার সাইজটা হচ্ছে 40, এটার সাইজ হচ্ছে 40, এটা 220 টাকা দাম, 220 টাকা দাম, ঠিক আছে। 3 নাম্বার হয়ে গেল, সরালাম। এই দেখুন, এটাও ভীষণ সুন্দর দেখতে, 44, ওকে। এটা বলে দিচ্ছি কীরকম, পুরো ব্ল্যাকের ওপরে থাকছে, দারুণ জাস্ট দেখতে, ব্ল্যাকের ওপরে থাকছে পুরো, দেখুন বুকের এই পোর্শন অবধি, পরলে একদম, পরলে বেশি সুন্দর লাগবে, তো জাস্ট দেখাচ্ছি। এটা ব্রাউনিশ ইয়েলো যে কালারটা দেখছেন আপনারা, ব্রাউনিশ ইয়েলো আজরাক স্টিচের ওপরে রয়েছে, পুরো লম্বা এইভাবে ডিজাইনটা গেছে, এই যে এইভাবে ডিজাইনটা পড়েছে, এবং ব্যাক সাইডটাও সেম একই রকমভাবে এটা গেছে। এটা পরলে জাস্ট একদমই অন্যরকম লুকটা পাবেন, এই যে দেখুন, এটা ব্যাক, ওকে, এটা ফ্রন্ট। 300 প্রাইস, সাইজ 44, প্রাইস 300, সাইজ 44, এই হলো কুর্তি। যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন, যাদের যা সাইজ হচ্ছে ঝটপট করে বুক করে নেবেন, সাইজ যাদের যেটাই হবে একটু বুক করে ফেলবেন। এটা হচ্ছে সাউথ কটনের ওপরে, ঠিক আছে, আমি নিজে আগে দেখে নিই। এটা হচ্ছে সাউথ কটনের ওপরে, কি ব্যাপার এটা, জাস্ট দ্য কি কালারটা বলবো, ময়ূর, এটা কালারটা সেম আসছে, হ্যাঁ যা কালার সেম কালারই আসছে, এটা সাইজটা ছোট সাইজ মনে হচ্ছে, হ্যাঁ এটা 38 সাইজ, 38, সাউথ কটনের ওপরে যাচ্ছে, এটা ময়ূরকণ্ঠী একটা কালার, আপনারা যে কালার দেখছেন ওই কালার। এটা পুরো মিডিলটা বিভিন্ন ধরনের কালার সেট করে করে কেটে কেটে আজরাকটা প্যাচ করে করে বসানো হয়েছে, পুরোটা এরকমভাবে গেছে। এই পাশটা থাকছে পুরো দাঁত দাঁত করে টেম্পল টেম্পল করে একটা আজরাকের পুরো পার কেটে কেটে এইভাবে বসানো হয়েছে, ভীষণ সুন্দর করে কুর্তিটা কিন্তু করা হয়েছে। সাইজ থাকলো 38, যারা 38 লাগে বা যারা 34 36 একদম পরেন, একদম স্লিম, তারা এটা নিতে পারেন, শ্রিঙ্ক করবে কিন্তু কাপড়, সেই জন্য বলা। হাতেও এইভাবে দেখুন 2 রকম কালারের আজরাকের প্যাচ করে তার উপরে কিন্তু এই টেম্পল টেম্পল বর্ডারটা কিন্তু সুন্দর করে বসানো হয়েছে। এইখানে দেখুন একটা পকেট করা হয়েছে, এইখানে দেখুন একটা পকেট করা হয়েছে, পকেটেও এই টেম্পল বর্ডারে টেম্পল টেম্পল ডিজাইনটা বসানো হয়েছে। এটার কোনো সাইড পকেট নেই, এটাই সামনে যা পকেট আছে, ঠিক আছে, বলে দিলাম, হ্যাঁ নেই। এটার একটা জিনিস আমি বলে দিচ্ছি, ওই জন্যই দেখলাম দেখানোর সময়, এই দেখুন এটা নিচের পোর্শনটা না একটু বেশি বড়, পরার পরে বোঝা যায় না, কিন্তু আপনি ভাঁজ করার সময় বুঝতে পারবেন, একটু বড় সামান্য, নিচের পোর্শন থেকে সামনের পোর্শন থেকে নিচের পোর্শনটা একটু বড় রেখে দিয়েছে, কিছুই না, এটা জাস্ট এই যে এইভাবে এটা সেলাই করার সময় নিচের পোর্শনটা এরকম করে দিয়েছে, এটা এইভাবে করে নিলে অনেকটা ম্যানেজ চলে আসবে, কিন্তু ভাঁজটা এইভাবে করেছে আমার চোখে পড়লো তো আমি বলে দিলাম, ঠিক আছে। তো এটার প্রাইস হচ্ছে 300, এটার আরও বেশি অনেক প্রাইস হয়, কিন্তু এগুলো স্টক ক্লিয়ার 300-এই দিচ্ছি। আচ্ছা, মনে হচ্ছে একটা বড় সাইজ পেয়েছি, বড় সাইজই। আচ্ছা, এটা পুরোটা আজরাক স্টিচের কুর্তি রয়েছে, স্টিচ আজরাকের ওপর একটা কুর্তি রয়েছে, ঠিক আছে, স্টিচ আজরাকের ওপর একটা পুরোটা কুর্তি রয়েছে, এই হলো 10-2 48, 10-2 না 48 সাইজই বটে, 10-2 না 48, একদম 48, স্টিচ আজরাকের ওপরে রয়েছে, পুরো বডিটা রয়েছে স্টিচ আজরাকের ওপরে, এইভাবে রয়েছে বুকের কাছে প্যাচ। আচ্ছা, যখনই দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, আজরাক না 2-3 রকমের হয়, একটা স্টিচ আজরাক হয়, আর একটা পাতলা কাপড়ের ওপরে আজরাক হয়, একদম পাতলা কাপড় যারা ভালোবাসেন তারা নেন, আর একটা আজরাক হয় একটু মোটা মোটা কাপড় হয়, ওই কালারটা শুধুমাত্র হোয়াইট কালার হয়, ব্ল্যাক কালার হয়, আর মেরুন কালার হয়, ওগুলো না একদম ম্যাট ফিনিশ হয় কালার, আর কিছু কিছু একটু আনকমন কালার হয়, সেটা সচরাচর ঢোকে না, ঢুকলে আমি দেখাই। তো এটা হচ্ছে সেই ম্যাট ফিনিশ ব্ল্যাক কালারের ওপরে, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছুই না, এটার কিছু আছে না, আর কিছুই নেই, এই হলো ভীষণ সুন্দর দেখতে,
স্টক ক্লিয়ার প্রাইসই পাচ্ছেন মাত্র 300। একটা 48 সাইজের পুরোটা আজরাকের কুর্তি পেয়ে যাচ্ছেন, পুরো একটা আজরাকের কুর্তি পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ার প্রাইসে মাত্র 300। একটা পকেট রয়েছে সাইডে, ঠিক আছে, সাইডে একটা পকেট রয়েছে। এই দুটো বান্ডিল আজকে সামনে পেয়েছি, নিয়ে এসেছি। আমি বলবো যাদের যা সাইজ হচ্ছে একদম মিস করবেন না কেউ, ঝটপট নিয়ে নেবেন, ঝটপট নিয়ে নেবেন। এইটা মাত্র পাবেন 250-তে, ঠিক আছে, এটা মাত্র পাবেন 250-তে। একটা আজরাকের কুর্তি 44 সাইজ, সাইজ 44। এবার এটা দেখায় কেমন দেখতে, ভীষণ সুন্দর দেখতে, সাইজ 44। এই হলো মিডিলটা পুরো গেছে মেরুন বরাবর, সেম ডিজাইন থাকছে, দু সাইডটা গেছে গ্রিন কালার, দু সাইডটা গেছে গ্রিন কালার। ব্যাকটা থাকছে পুরোটা মেরুন কালার, ব্যাকটা থাকছে পুরোটা মেরুন কালার, হাতটা পুরোটা মেরুন কালার, হাতে বর্ডারটা থাকছে গ্রিন কালার। জাস্ট দারুণ দেখতে, মিক্স ম্যাচ করে করা হয়েছে। এগুলো সব বুটিক ডিজাইনার কুর্তি, কিন্তু এখন স্টক ক্লিয়ারে ছাড়ছি। এগুলোর আর সেট নেই, এই একটাই আছে, একটাই সাইজ আছে, একটারই। তখন আমাদের 10টা সাইজ থাকে, 10টা সাইজ মানে 10 রকম সাইজ না, মানে 40, 42, 44, 45, 46 2 পিস 3 পিস করে তখনই আমরা নর্মাল প্রাইসে দিতে পারি, না হলে স্টক ক্লিয়ারে ছেড়ে দিই, কারণ আবার আমাদের নতুন ডিজাইন আসবে। একই ডিজাইনার আসে না, রিপিট খুব কম হয়, ঠিক আছে। এই হলো ডিজাইন, এই হলো ডিজাইন, মাত্র প্রাইস 250। একটা কিন্তু পকেটে রয়েছে, মাত্র প্রাইস 250। খুব হালকা একটা কুর্তি, এই যে, এই যে হালকা একটা, মানে একদম ভাববে না যে কি ভারী মোটা, এরকম কিছু না, বেশ সুন্দর একটা কুর্তি 44 সাইজ। এটার প্রাইস থাকলো 250। ভিডিও দেখে অবশ্যই বুকিং করবেন, তো প্রাইস শুনে নেবেন, ঠিক আছে। 250, বাহ 250গুলো বেরিয়েছে মনে হচ্ছে। এও থাকলো 250, এও থাকলো 250। আচ্ছা, অনেকেই না আমাকে পেমেন্ট করে দেন, ব্যাপারটা কী হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমি স্ক্রিনশট দিচ্ছি, তো এই সরি আমি পেমেন্ট অপশন দিচ্ছি, টোটাল বলে দিচ্ছি। আপনারা কখন পেমেন্ট করবেন সেটা তো আমার আগে থেকে জানার কথা না। আপনারা আপনাদের সময় মতো করেন, তাতে আমার কোনো সমস্যা না। আপনারা বলেন হ্যাঁ দিদি বা বোন যাই হোক, আমি তোমাকে পরে করছি, সন্ধ্যে করছি, বা একটু 1-2 ঘন্টা বাদে করছি, না হ্যাঁ কোনো ব্যাপার না। রাখতে যখন মুখে বলেন, আমি সেই বিশ্বাসে রাখি যে রাখতে বলেছেন, নেবেন বলেই রাখতে বলেছেন, এবং পেমেন্টটা অবশ্যই করে দেবেন। 2 দিন 3 দিন বাদে অনেকেই জিজ্ঞাসা করে, আচ্ছা জিনিসটা রাখা আছে, পেমেন্টটাকে একটু করবেন না, অর্ডারটা ক্যান্সেল করে দাও। যখন বলেন খুব কষ্ট হয় ভেতর থেকে, যে কতগুলো মানুষকে না বললে আমার আপনি এইভাবে বলছেন। নেওয়ার না হলে না, যদি অনেক সময় হতে পারে যে নিতে পারছেন না, নিতে না পারাটা তো অপরাধ না, অন্যায় না, একটু জানিয়ে দেবেন কষ্ট করে, তাতে আমার বা আরও যারা নিতে চায় তাদের সুবিধা হবে। আর যারা পেমেন্ট করছেন, পেমেন্ট করে প্লিজ, আমি জানি আপনারা অনেকে আমাকে চেনেন, একটু ভয় পাবেন না। মানে অনেকেই ভাবেন যে আমি যখন অনলাইন হয়ে মেসেজ দেখি, মানে দেখি কী হলো রিপ্লাই দিচ্ছে না কেন, পেমেন্ট করে দিচ্ছি কী হলো, এরকম দেখুন জানান, এইভাবে এই মানে অনেক কিছু বলেন, বুঝতে পারি মেসেজ দেখে যে অনেকটা চিন্তা করেছেন। একদম চিন্তা করবেন না, আমি রেগুলার এখানে ভিডিও করছি, তাই না, আমি একটা বিজনেস করি বলে ওই একজনের কাছ থেকে 650 টাকা কি 950 টাকা নিয়ে আমার কিচ্ছু হবে না। আমি রেগুলার ভিডিও করছি, রেগুলার বিজনেস করি, আমি প্রপার বিজনেস করি, অনেক বছর ধরে করি। আমি 2017 সাল থেকে বিজনেস করছি, আমার হাজব্যান্ড তো আরও আগে থেকে বিজনেস করছে, 20 বছরেরও উপরে বিজনেস আমাদের। তো একদম কোনো চিন্তা নেই, একটু ধৈর্য রাখবেন। যখনই দেখবেন যে হ্যাঁ মানুষটা অনলাইন আছে, সিন করেছে, তাও রিপ্লাই দেয়নি, তখন আপনি অবশ্যই বলে কী হলো দিদি রিপ্লাই দিলেন না, বলতে পারেন। কারণ অনেক সময় কী হয়, মেসেজটা সিন করলাম তো, আচ্ছা বলবো যে হ্যাঁ চেক করে ফোন চলে আসে, ফোনে হ্যাঁ বলুন এই বলুন, আর একটা ফোন হলে এই বলুন ওই বলুন, ফোন রেখে দিলাম। তাদের ক্ষেত্রেই শুধুমাত্র রিপ্লাই দেওয়া হয় না, তারা অবশ্যই আবার মেসেজ করবেন, কিন্তু ভয় পাবেন না। আমার একটা কথা, একদম চিন্তা করবেন না, ঠিক আছে। অনলাইন হলে অবশ্যই রিপ্লাই দেবো। জাস্ট আমার এই মেসেজ একজন দেখলাম, এই তো টাকা পাঠিয়েছে, ইয়ে করলাম বলে মেসেজ, একটু পরে দেখে রিসিভ করছি, 1 মিনিট রিসিভ করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ভিডিও করছি, হ্যাঁ হ্যাঁ ব্যাস। এটা হলো আপনার 42 সাইজ, ঠিক আছে, সাইজ 42। আগেটা কি বললাম 44, এটা হলো 42। ভীষণ সুন্দর, এটা পুরো স্টিচ আজরাকের ওপরে রয়েছে। দেখুন এটা কালারটা হচ্ছে পুরো ব্রাউনিশ ইয়েলো, যে কালারটা হয় একদম, যে কালার দেখছেন সেই কালার না, সামনে থেকে আরও বেশি সুন্দর দেখতে। এটা কিন্তু ফ্যাকাশে আসছে একটু, সামনে থেকে বেশি ভালো দেখতে। এই হলো মিডল ডিজাইন, পুরোটা স্টিচের উপরে রয়েছে। এই হচ্ছে একটা সেই বেদানার যে কালারটা হয় না, সেই কালারটা, ওয়াইন কালার সোজা কথা। এই যে এই হলো ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা দেখতে লাগছে। এই হলো ডিজাইন, ব্যাক সাইডটা পুরো থাকছে এই ইয়েলো কালারটা, হাতটা থাকছে 3/4
ইয়েলো কালার, এই যে হাতের বড়টা থাকছে, এই একটা থাকছে সাইড পকেট, প্রায় সাইজ হলো 42, প্রাইস হলো মাত্র 250, মাত্র 250। ওকে, এগুলো আমি বলবো ভীষণ সুন্দর কুর্তি, যারা দেখছেন ঝটপট করে নিয়ে নিন। এগুলো কটন প্রিন্টের না, এগুলো কিন্তু স্টিচ আজরাকের কুর্তি, কটন প্রিন্টের। আমি আবার দেখব সামনে কি দেখছি, স্পেগেরি ঢুকেছে জানেন তো, অনেকগুলো স্পেগেরি টপ, আপনারা স্পেগেরি টপ দেখবেন তাহলে দেখিয়ে দেবো তাড়াতাড়ি করে। 44, এক মিনিট, 42 কেন লেখা আছে, এক মিনিট, হ্যাঁ না সাইজ 44ই হচ্ছে, এই যে সাইজ 44ই হচ্ছে, 42 লেখা আছে না, টার্ন একদম 42 মানে 44 মানে 44ই, মানে 45ও হবে না। ওকে, 44 মানে 44ই, 45ও হবে না, সেই রকমই মাপ। এই যে এটাও ভীষণ সুন্দর দেখতে, দেখুন মিডিলটা পুরো যাচ্ছে ইয়েলো কালার, গেছে মাথা, মিডিলটা পুরো যাচ্ছে ব্লু কালার, বোথ সাইডটা যাচ্ছে ইয়েলো কালার, বোথ সাইডটা যাচ্ছে ইয়েলো কালার, আর হাতটা থাকছে আপনার ব্লু কালারের ওপরে এবং হাতের বর্ডারটা থাকছে ইয়েলো কালার, ব্যাক সাইডটা থাকছে পুরোটা ব্লু কালারের ওপর, ভীষণ সুন্দর দেখতে। সাইজ তো বলেই দিলাম 44 সাইজ থাকছে একদম, একটা সাইড পকেট থাকছে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস মাত্র, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 250। 250 একটা প্রিন্টেডের কটন কুর্তি হয়, একটু ভালো করে প্রিন্টেডের কটন কুর্তি যদি করা থাকে না ঠিকঠাকভাবে, মানে জায়গায় মানে অনেকেই সেল করেন, তারা তো 300 350 করে নেন। তো আমি সেই জন্য বলছি একটা আজরাকের এটা মানে স্টক ক্লিয়ারে দিচ্ছি বলে দিতে পারছি, তাহলেও আমি মোটামুটি রেঞ্জ কম রাখারই চেষ্টা করি, এমনটা নয় বেশি রাখি। তো এগুলো মিস করবে না, যাদের সাইজ হবে বলবো একটা দুটো চারটে যে কটা হবে না নিয়ে নিন, অ্যাটলিস্ট বাড়িতে পরা করে দিতে পারবেন কিছুদিন পরার পরে। 44 সাইজ, 44 সাইজ, এটা মনে একটা দেখালাম না, উল্টো কম্বিনেশন এটাই কে জানে। 44 সাইজ, মিডলটা থাকছে মেরুন কালার, দু সাইডটা থাকছে আপনার গ্রিন কালার, আর হাতটাও থাকছে মেরুন, এইভাবে থাকছে বর্ডারটা গ্রিন কালার, আর এইটা থাকছে ব্যাক সাইডটা মেরুন। সাইজ থাকলে 44, একটা তো পকেট অবশ্যই, হ্যাঁ একটা পকেট আছে, সাইজ 44, প্রাইস মাত্র 250, স্টক ক্লিয়ার প্রাইস। বারবার বলছি স্টক ক্লিয়ার প্রাইস, একদম কেউ বলবে না ফাল্গুনি দামে দেয়, এই অন্য কেউ বেশি নিচ্ছে, কাউকে বলবেন না, সে ভাববে যে মেয়েটা কী করছে। ঠিক আছে, এগুলো স্টক ক্লিয়ারে ছাড়ছি বলে এই প্রাইস। সাইজ 46, সাইজ 46, একদম ইয়েলো কালারের, এই একটা আজরাকের ওপরে ইয়েলোর সঙ্গে গ্রিন আর হোয়াইট কালারের পুরো ব্লক করা হয়েছে, একটা আজরাকের ওপরে একটা গ্রিন স্টিচের ওপরে রয়েছে প্যাচ, খুব সুন্দর মিক্স ম্যাচ করে করা হয়েছে, সামনে থেকে বেশি ভালো দেখতে। এই যে সাইজ হলো 46, হাতে এইভাবে গ্রিন কালারের প্যাচটা করা হয়েছে, যাদের সাইজ যেটা হবে একটু নিয়ে নেবেন। সাইজে থাকলো পকেট, প্রাইস থাকলো 250, প্রাইস থাকলো 250। এটা থাকলো 300-এর লাস্ট একটা কুর্তি দেখিয়ে নিই, এই সেম কুর্তি দেখিয়েছিলাম 300-এর, এটা একটা দেখিয়ে নিই কত সাইজ, লেট মি চেক, 46, 48 কেন 46ই হবে না, হ্যাঁ মেরুন, দারুণ একটা মেরুন কালার, লাল ফাল কী সব আসছে কিন্তু দারুণ একটা মেরুন কালার, ভীষণ সুন্দর দেখতে কালার, যা দেখছেন তার থেকে আর একটু ডার্ক কালার হলে যতটা মিষ্টি লাগতো দেখতে না, একদম ডার্ক কালারটা। ঠিক আছে, সাইজ 46, প্রাইস 300, প্রাইস 300। ঠিক আছে, অনেকগুলো কুর্তি দেখালাম আজকে, অনেকগুলো, বাহ ভালো, অনেকগুলো, যেন অনেকজনকে দিতে পারি, এটুকু যেন অনেকজনকে দিতে পারি, শুধু না 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 বলি, সবাই ভাবে একদম যাচ্ছে তাই মেয়েটা শুধু না না করে। ঠিক আছে, কাঁথা স্টিচের ওপরে চুড়িদারের পিস দেখায়, কাঁথা স্টিচের ওপরে চুড়িদারের পিস দেখায়, একটা রিভার্স কাজের ওপরে দেখাচ্ছি, শুরু করলাম একটা সুন্দর কাজ দিয়ে, তারপর আরও দেখাবো, কোনো চিন্তা নেই। এই হলো ডিজাইন কাঁথা স্টিচের, ঠিক আছে, অরেঞ্জ কালারের ওপরে দেখতে, অরেঞ্জ কালারটা সামনে থেকে আর একটু ডার্ক, এটা রিভার্স মানে জানেন আপনারা, তাও বলে দিচ্ছি, আমরা যে একটা ডিজাইন করি, ছবিটা আঁকি, কাঁথা করার আগে তো ছবি ট্রেসিং করতে হয়, সেই ট্রেসিংয়ের ভেতরে ডিজাইনগুলো আমরা ভরি বলে সেটাকে কাঁথা স্টিচ বলি। রিভার্সটা কি করে, ডিজাইনগুলোকে ফাঁকা রেখে দেয়, বর্ডার লাইনগুলোকে একটা সুতো দিয়ে স্টিচ করে, দিয়ে পুরো বাইরেটা সুতো দিয়ে কাজ করে, সেটাকে বলা হয় রিভার্স কাঁথা। ওকে, বোঝাতে পেরেছি? এই হলো ডিজাইনটা, পুরো ভর্তি কাজ, কুর্তিটা যখন বানাবেন ওপরের পুরো ভরাট কাজ, এই যে দেখুন এইভাবে বানাবেন, পুরোটা ভরাট কাজ, জাস্ট দারুণ দেখতে, মিক্স ম্যাচ করে করা হয়েছে, মিক্স ম্যাচ করে করা হয়েছে। এই হলো প্যান্ট,
পুরো ব্ল্যাক কালার, কিচ্ছু নেই প্যান্টে, প্যান্টে কিছু থাকার তো থাকে না কাঁথা স্টিচে, নিচে শুধু পড়বে এই ডিজাইনটা। তাতে আপনি স্ট্রেট প্যান্ট বানান, পালাজো বানান, সালোয়ার বানান, যা খুশি বানান, এই ডিজাইনটা থাকবে নিচে। টেলারকে দিলে টেলার সুন্দর করে বসিয়ে দেবে, ওনারা জানেন কি করে কি করতে হবে, ওনারা সুন্দর করে দেবেন। জাস্ট বলে দেবেন দাদা ডিজাইনটা যেন থাকে, ডিজাইন যেন উড়ে না যায়, দেবেন খুব সুন্দর করে দেবে, কোনো চাপ নেই। ঠিক আছে, এই হলো নিচের ডিজাইনটা। ওড়নাটা আছে দেখুন, ওড়নাটা দেখায়, ওড়নাটা দেখায় হয় পিওর কটন এগুলো, হ্যাঁ কোনো মিক্সড নেই কিন্তু পিওর কটন। এই হলো ওড়না, ডাবল করে ধরেছি কিন্তু, হ্যাঁ এই হলো ওড়নাটা, ছোট্ট ছোট্ট করে গায়ে কাজ আছে। এটা তো সেট একদম ভরাট কাজ থাকে না, ভরাট কাজের দুপাট্টা দেখায় আমি যেগুলো, ওগুলো দুপাট্টা নয় চাদর হিসেবে অনেকে ইউজ করেন, ওগুলো দেখাবো পরে, ঠিক আছে ওগুলো পরে দেখাবো। এই হলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ফুল আছে, হলুদ সবুজ তুতে, আর এইভাবে পাড় রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। সেটটার প্রাইস মাত্র 800 আর রয়েছে মাত্র এক পিস। যে আগে মেসেজ করবেন ঝটপট করে বুক করে ফেলবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। এক পিস রয়েছে মাত্র এই সেটটা, একটাই রয়েছে রিভার্স কাঁথার, 800 প্রাইস, ঠিক আছে প্রাইস থাকলো 800। আমি গোছাতে দেখে নিন আপনারা ভালো করে, দিয়ে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, এই দুটো ডিজাইন আছে, এটা হাতে পড়বে, হ্যাঁ কুর্তিটা তো বডিতে দেখালাম, হাতের এখানে বা গ্লাস হাতা যেটাই করবেন হাতেও কিন্তু ডিজাইন পড়বে, ঠিক আছে। এটা একটু বলে দেবেন ডিজাইনটা যেন হাতেও থাকে, যারা করবেন ওনারা জানেন, ঠিক করে দেবেন। এটার প্রাইস থাকলো কিন্তু 800, ঠিক আছে এটার প্রাইস থাকলো 800। সরালাম, এটা লাস্টে দেখাবো বলেছি আপনাদেরকে না, আমি সামনে রাখি, বলেছি তো ভালো কথা, ভুলে যেতে পারি। এইটা দেখায় ভীষণ সুন্দর কালারটা, হ্যাঁ এই কালারটা ভীষণ সুন্দর। এটা হলো 700, এটা বাই কালার না, পুরো সব একই কালারের উপরে কাজটা রয়েছে, ঠিক আছে। এটা হলো 700, খুব সুন্দর ডার্ক রাস্ট কালারের ওপরে, কালারটাও সুন্দর, ডিজাইনটাও সুন্দর, জাস্ট দেখুন। এই হলো ডিজাইন, কালারটা না সামনে থেকে আরও ভালো, কালারগুলো সামনে থেকে আরও ভালো। এই হলো ডার্ক রাস্ট কালার। এই হলো গলার ডিজাইনটা দেখুন, এইখানে পড়বে গলার ডিজাইনটা এরকম, পুরো ডিজাইন এটা করাই থাকে, পুরো ভরাট করে পুরো নেকলেসের মতো ডিজাইনটা রয়েছে। সাইড থেকে দেখুন পুরো সুন্দর করে চেন করে কলকা, চেন প্লাস কলকা, এইভাবে কাজটা করা হয়েছে। কাজটা ভীষণ সুন্দর দেখতে, আর হ্যান্ড কাঁথা, এতদিন বুঝেই গেছেন আমি কাঁথা বলছি মানে হ্যান্ড কাঁথা, কোনো কাঁথা নিয়ে কোনো সমস্যা হবে না, এই হলো ব্যাপার। এইটা হলো প্যান্টে থাকলো এরকম কাজ, প্যান্টে থাকবে এরকম কাজ এবং হাতেও থাকবে এরকম কাজ। সরালাম, এটা হলো ওপরের ডিজাইনটা, আর দুপাট্টাটা হচ্ছে প্যান্ট আর ইয়েটা দেখেই নিলেন, সব এক কালার, শুধু কাজটা কীরকম বুঝিয়ে দিলাম। আর দুপাট্টাটা হচ্ছে এইরকম, পুরোটাই খুলতে হবে মনে হচ্ছে। এটা দুপাট্টাটা আগেকারটা বেশি বড় ছিল, এটা দুপাট্টা তুলনামূলক ছোট, সাইড করে নিতে হবে, এরকমভাবে সাইড করে বা গলায় এইভাবে নিতে পারেন, ঠিক আছে। ডাবল করে ধরেছি, অবশ্যই ডাবল করে, আমি মেপে বলে দিই, হ্যাঁ আমি মেপে বলে দিই, সব থেকে ঝামেলা শেষ। ও খুব ছোট না, 2 মিটার আছে, 2 মিটার আছে, ঠিক আছে 2 মিটার আছে। এই হলো দুপাট্টা, আর এই হলো পুরো বডিটা। যাদেরই ভালো লাগছে স্ক্রিনশট নেবেন। কালারটা যা দেখছেন তার থেকে 2 সেট আরও ডার্ক কালার, 2 সেট আরও ডার্ক কালার। এটার প্রাইস থাকলো 700, এটা কিন্তু 700, ঠিক আছে। সরালাম, হ্যাঁ এটাও 700, ব্যাস। এই কাঁথা স্টিচে তিনটেই দেখাবো, তিনটেই আছে। দারুণ কালারটা, দারুণ, নিয়ে নিন। এটা লালটা সে রানী লাল ওই কালারটা, রানী লাল যে কালারটা হয় সেই কালারটার সঙ্গে আপনার ব্ল্যাক কালার দিয়ে করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখছেন যা ডিজাইন তো দেখে বুঝতেই পারছেন, সেম ডিজাইন, কালারটাও ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার। এই হলো দেখতে,
700 টাকা প্রাইস থাকছে, 700 টাকার প্রাইস থাকছে। আর একটা হয় আপনাদের ওই 650 হয় না এমনটা নয়, কিন্তু ওটা আমি পাইনি জানেন তো, ওটা আমি পাইনি, ওটা পেলেও পরে দেখাবো, ঠিক আছে? ওটা যদি আমি পরের ভিডিও বললাম না, আর একটা মাত্র করবো চুড়িদার পিসের ভিডিও, সেটাতে পেলে দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো। এই হলো কি বলে দুপাট্টা। প্যান্টটা তো ওই রকমই যেরকম বললাম আপনার, এই কালারেরই উপরে থাকছে, এই থাকছে প্যান্টের ডিজাইন, এই থাকছে প্যান্টের বর্ডার লাইনের ডিজাইনটা। এটা আলাদা করে দেখানোর কিছু নেই বলে সেইভাবে দেখালাম না। এই হলো, যাদের ভালো লাগলো একটু স্ক্রিনশট নিয়ে নিন। মাত্র 3 পিসই দেখালাম, 3 পিসই আছে, একটা 800 রিভার্সটা শুধু, বাদ বাকি দুটোই 700। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, এবং কোয়ালিটি যথেষ্ট ভালো, কাপড়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। কাঁথা স্টিচ অনেক রকম জিনিসের ওপরে হয়, কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি খুব ভালো কোয়ালিটি। ওকে, বাটিকের চুড়িদারের 3 পিস সেট 650, শুধু 650, অন্য কিছু আনিনি। আপনার 650 দেখছি বেশি ভালোবাসেন, তো কোনো ব্যাপার নেই, 650। এটা হচ্ছে বডিটা পুরোটা এরকম যাবে, বডিটা পুরোটা এরকম যাবে। এই হচ্ছে ডিজাইনটা ওপর পোর্শনটার, ঠিক আছে? আর এই হচ্ছে ডিজাইনটা নিচের পোর্শনটা। সালোয়ারটা পুরোটা এরকম যাবে, ডিপ রাস্ট কালার যেটা হয় না একদম, সেই ডিপ রাস্ট কালার যেটা দেখছেন, তার থেকে আর একটু কালচেটে টাইপের রঙটা, একদম সে কালচেটে ইটের রঙ, লাল চেটের ইটের রঙ যেরকম হয় সেই রঙটা, ঠিক আছে? এইটা হচ্ছে ডিজাইনটা। আচ্ছা 7-8, আর ওড়নাটা দেখিয়ে নিই, একটা ওড়না খুলে দেখিয়ে নিই। ওড়নাগুলো পাতলার উপরে, হ্যাঁ ওড়নাগুলো পাতলার উপরে, যারা নামাজ পড়েন অনেকে একটু চওড়া চাদরের মতো চান, চওড়া আছে কিন্তু পাতলা, আমি জানি না চওড়া পাতলা হবে নাকি, মানে অনেকে দেখি বলেন, জিজ্ঞাসা করেন, সেই জন্য বললাম আর কি কথাটা। এই যে, কিন্তু ওড়না পাতলা হলেই দেখতে বেশি ভালো লাগে, আমরা যারা চুড়িদার করবো আমাদের তো ভালো লাগে। এইভাবে নিতে পারেন, একটা ওড়না জাস্ট কাটিং করে এইভাবে নিলে ভালো লাগবে। এই ওড়নাগুলো সাইজের জন্য বলছি, মানে এইভাবে এখন আর এই যে এইভাবে নিলে কতটা আসবে আমি পুরো নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, না আসছে কোমর অবধি চলে আসছে। এইভাবেও নিতে পারেন, আর নাহলে এইভাবে এক সাইড করে, দারুণ লাগবে, কি সুন্দর হালকা বলে আমি নিজেও গায়ে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, ভাববে যে কী রে বাবা, ঠিক আছে? বোঝাতে পারলাম? কত কিছু করতে হয় দেখুন বোঝানোর জন্য, উপরে নিচে সাইডে, ঠিক আছে? যাদের ভালো লাগছে এবার ঝপঝপ করে স্ক্রিনশট নিন। ডার্ক রাস্ট কালার, একদম লাল একদমই না, ডার্ক রাস্ট কালার, এবার আর কথা বেরোচ্ছে না। 3 পিস সেট পিওর কটনের উপরে হ্যান্ড বাটিকের, প্রাইস থাকলো 650। হাতে সময় নেই, আমি এত ডিলে করছি, আপনারা নেবেন বলে নিতে পারছেন না বলে আমি কি করবো, তো সব একসঙ্গে নিয়ে এসেছি, এটাই হচ্ছে কথা। কিন্তু এটা ভেবে আনন্দ লাগে যে আপনারা আমার ভরসায় থাকেন, ফাল্গুনে দেখাবে, নেব, এই আনন্দটা বলে বোঝাতে পারবো না, এটা অনেকটা আনন্দের। এই যে দেখুন, ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার, ইয়েলো কালার, ঠিক আছে? ইয়েলোর ওপর ডিজাইনটা দেখুন, এই হলো ডিজাইনটা, কাছে থেকে দেখ, হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে, আসলে আমি নিজে দেখতে পাচ্ছি না তো দূরে বলে আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি। এই হলো ডিজাইনটা, ঠিক আছে? এই হলো পাটা, এই হলো পাটা, কালারটা না একটু বেশি ডিপ আসছে, এর থেকে আর এক সেট লাইট, আর এক সেট কিন্তু লাইট, ঠিক আছে? না ঠিকই আসছে, ঠিকই আসছে। এই যে এই হলো, আমি অরিজিনাল পিকচার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। একটা লাইট ইয়েলো কালার, খুব সুন্দর সফট কাপড়গুলো, আমি এখন কাছে নিয়ে বসে নিলে আমি দেখাতাম, আমার মেয়ে বানিয়েছে ও দুটো, এইটাও একটা কুর্তি বানিয়ে নিয়েছে, এটাও একটা কুর্তি বানিয়ে নিয়েছে, তো অন্যটাকে নিয়েছে, তো একটা সাদা প্যান্ট বানিয়েছে, দিয়ে ওটার সঙ্গে পরে যে মা ভালো লাগছে দেখো না, হ্যাঁ ভালো লাগছে। এই যে, ঠিক আছে? এই হলো, এই হলো, যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নিন। 650 দুপাট্টা, নিচের সালোয়ার, ওপরে ধরে আছি বলে ওপরে নয় কিন্তু নিচের সালোয়ার, এটা ওপরেরটা, ঠিক আছে? 650, ঠিক আছে? দুটো দেখালাম, লাল দেখায়, পুজো আসছে আর লাল দেখাবো না?
কী জানি মনে করতে পারছি না। বেশ, যাই হোক, এইটা হলো ওপরের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর একটা লম্বা করে ডিজাইনটা আছে। আপনার ক্র্যাকের ওপরে যাচ্ছে এই ডিজাইনটা, পুরো বডিটা থাকছে ক্র্যাক, পুরো বডি থাকছে ক্র্যাক। ক্র্যাক দেখুন, সাদার ওপরে লাল ক্র্যাক, সাদার ওপরে লাল বাটিক। ঠিক আছে, এই হলো। এবার আপনার পাটা দেখায়। এই হলো পাটা, এই হলো পাটা। পাটা পুরোটা এরকম, কোনো পার ফার নেই পায়ের। আমি খুললাম না জিনিসটা, শুধু শুধু খুলে দিলাম না। ঠিক আছে, এই রকম হলো দেখতে, এই হলো দেখতে। ঠিক আছে, জিনিসটা ওপরটা এরকম এইভাবে রয়েছে। আর এই পাটা হচ্ছে আপনার একদম পুরোটা প্লেন কালারের ওপরে, কই রে বাবা, এই যে প্লেন কালারের ওপরে এরকম ছোট্ট ছোট্ট করে কাজ করা হয়েছে। এটা হলো পাটা। আর আপনার দুপাট্টাটা হচ্ছে, এটা দুপাট্টাটা বেশি সুন্দর দেখতে। দাঁড়ান দেখায়, ভুলে গেলাম মনে হচ্ছে। ঠিক আছে, এই হলো দুপাট্টা। ওকে, এই হলো দুপাট্টা, এই হলো দুপাট্টা। ওকে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস একই হচ্ছে, এটার প্রাইস একটু বেশি হয়, কিন্তু 650 রেখেছি। পুজোর সময় 650, পুজোর পরে কিন্তু এগুলোর প্রাইস একটু বেশি হবে। আমি পুজোর জন্য বলে বাড়াতে চাইছি না দাম, সোজা কথা এটাই। 650, 650, 650। ঠিক আছে, এটার আর একটা কালার দেখাচ্ছি আজকে, আর দেখাবো না। হ্যাঁ, আর একটা কালার দেখাচ্ছি, আর দেখাবো না। যদি কেউ ছবি দেখে কারো পছন্দ হয় আমাকে মেসেজ করবেন, আমি এগুলোর ছবি দিয়ে দেবো। হ্যাঁ, যদি কারো ছবি দেখে পছন্দ হয় আমাকে মেসেজ করবেন। এই হলো দেখুন বডি কালার, একদম সেম কালার আসছে, ভীষণ সুন্দর সোবার একটা কালার। এই হলো বডি, এই হলো বডির ডিজাইন। এই হলো দুপাট্টা, এই হলো দুপাট্টা। দাঁড়ান দাঁড়ান, আসলে আমি ভালো করে না দেখালে আমারই শান্তি হয় না, আমি আর কি বলবো আপনাদের। এই দেখুন, ঠিক আছে, এই হলো দুপাট্টা, ভীষণ সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। ঠিক আছে, এই হলো দুপাট্টাটা, এই হলো দুপাট্টা। এই হলো কুর্তির ডিজাইনটা। শান্তি হলো, এই নিন, না দেখালে বুঝতে পারবেন না। ও আগেরটাও যেটা দেখালাম একই রকম। হ্যাঁ, এই যে এইটা ব্যাক হলো, এটা ব্যাক। ওকে, এই হলো, দেখেছেন কতটা চওড়া, ভীষণ সুন্দর দেখতে। এগুলো একদম কোনো ইয়ে নেই, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। কাটিং করাবেন জাস্ট আর পরবেন। আমি বলবো 650-তে এগুলো পাচ্ছেন, কেউ মিস করবেন না। এগুলো কিন্তু আরও বেশি দাম, 650-তে আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি আজকে যতগুলো এনেছিলাম 650-ই, কিন্তু ওগুলো আমি আর দেখাতে পারছি না, আমার আর চলছে না আজকে। তো যাই হোক, এটাও 650, এটা ক্র্যাক, পুরোটা ক্র্যাকের ওপরে করা হয়েছে, বুঝতেই পারছেন। এগুলো কিন্তু প্রায় 750 করে আমি দিয়ে দিচ্ছি, এগুলো 650 করে। ঠিক আছে, এই হলো ডিজাইন। নিচে এত সুন্দর করে একটা পার করা হয়েছে। আপনারা পাড়ের নিচে এই কালারটাও যদি রাখতে চান, একটু টেলারকে বলে দেবেন যে এই কালারটা রাখতে, বলবো একটু রাখবেন কালারটা। পাড়ের নিচে যখন কালারটা রাখবেন তখন লুকটা আরও বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, এইটা হলো ব্যাক পোর্শনটা হলো এটার, এটা এই সেম জিনিসেরই রয়েছে পা প্যান্ট, সেম জিনিসেরই রয়েছে পা প্যান্ট। ওকে, বোঝাতে পেরেছি না? আমার শান্তি হলো আপনাদেরকে ভালো করে দেখিয়ে। ওই আগেরটা যেটা দেখালাম সেটা ওরকম। 650, একটু যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিন। 650। এরপরে আর আমি পুরোটা খুলছি না, আর একটা কালার দেখাচ্ছি। হ্যাঁ, পিঙ্ক আগের বারে অনেকে খুঁজেছিলেন, দিতে পারেনি। পিঙ্কই দেখা, পিঙ্ক পিঙ্ক। এই হলো ডিজাইন, এই যে দেখুন, এইবারে বুঝতে পেরেছেন পুরো ডিজাইনটাই একই রকম। এই হলো ওপর পোর্শনের আপারের ডিজাইনটা, এই হলো আপারের ডিজাইনটা। আর ব্যাক পোর্শনটা ডিজাইনটা এমনি করে একটু দেখিয়ে দিই। এই হলো ব্যাক পোর্শনের ডিজাইনটা, এই হলো ব্যাক পোর্শনের ডিজাইনটা। এই দেখুন, এই হলো ব্যাক পোর্শনে পুরো ডিজাইনটা এরকমভাবে ছোট্ট ছোট্ট করে ফুল চলে যাবে। আপনার কুর্তির পেছনটাও এরকম হবে, সালোয়ারটাও এরকম হবে। কুর্তির পেছনটাও এরকম হবে, সালোয়ারটাও এরকম হবে। ঠিক আছে, এই হলো, আর এই হলো দুপাট্টা। 650, 650। এগুলো কিন্তু 750 প্রাইস, আমি বলে দিচ্ছি, এগুলো প্রাইস 750।
আমি 650 দিচ্ছি, এগুলোর প্রাইস 750। এই জাস্ট পুজোর এই ভিডিও, আর একটা ভিডিও দেখাবো এটার জন্য 650। এটা কিন্তু পর থেকে যেগুলো যা দাম সেগুলো সেই থাকবে, এটা কিন্তু 750, ঠিক আছে? সরালাম। এরপর বেডশিট দেখাই। হ্যাঁ, 7-8-এর বেডশিট হলো 7-8-এর, 850 টাকা দাম, 850 টাকা দাম। এবার বলবেন ফাল্গুনি আগের বারে যেটা দেখিয়েছিল সেটা তো 750 ছিল, আমি বলে দিচ্ছি ওটা 750 ছিল, এটা 850, ঠিক আছে? কারণ বলে দিচ্ছি, দেখাবো, কারণটা দেখাবো আর বলবো। হ্যাঁ বাবা, কারণটা বেরো, বলছি। অনেকেই বলেছিলেন আর কি, দুটো বালিশ পরাবো, 5 বালিশটা কি করব একটু দেখো। তো ওইটা আমি পেয়েছি, আমি জানতাম আছে কিন্তু আমি আনতাম না। এগুলো মোমের জন্য একটু ডার্ক ডার্ক হয়ে রয়েছে, এই যে এগুলোতে মোম ফোম লেগে আছে, একটু ডার্ক ডার্ক মনে হচ্ছে, দেখুন। হ্যাঁ, উঠে যাবে, ঠিক আছে? এই হলো সামনের ডিজাইনটা, এই হলো ব্যাক সাইডের ডিজাইনটা। দুটো আছে পিলো কভার, মাথার বালিশের কভার হয়েছে দুটো, ঠিক আছে? এটা রয়েছে সাইড পিলো কভার, এই ঠিক আছে? এইটা না আমার কীরকম করে করা হয়েছে, এটা বোথ সাইডে এইভাবে করা হয়েছে, দড়ি গড়ার ভরও আছে, ঠিক আছে? এইভাবে বোথ সাইডেই রয়েছে, আপনারা বোথ সাইডেই ইয়ে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই হলো সাইড পিলো কভার, এই হলো সাইড পিলো কভার। প্রাইস থাকলো 850। এবার দেখাই জিনিসটা, এটা 90x108, এগুলো 7-8 খাটেও কিন্তু বেশ বড় হবে, একটু ঝুলবে, এটা একটু সাইজটা বড় আছে কিন্তু লেখা আছে 90x108, 7-8 খাটেও কিন্তু এটা বেশ ঝুলবে, ঠিক আছে? কিং সাইজ যেটা বলেন আপনারা, একদম কিং সাইজ, একদম কিং সাইজ। এই হলো ডিজাইন, এই যে দেখুন মিডিলটা এরকমভাবে ডিজাইনটা চারপাশ করে এইভাবে গেছে, পুরো গোলের চারপাশ থেকে এইভাবে ডিজাইনটা গেছে। এইটা হলো ডিজাইনের চারপাশে এরকম এরকম করে থাকবে, তার পাশে একটা পুরো বর্ডারটা চারপাশ জুড়ে থাকবে, তার পাশে আর একটা সেকেন্ড বর্ডার চারপাশ জুড়ে থাকবে। এই হলো 7-8 খাটের কিং সাইজের বেডশিটের ডিজাইন। দুটো পিলো কভার উইথ সাইড পিলো কভার। সাইড পিলো কভারে যদি বলেন আমি একটা ইঞ্চিসে মেপে দিতে পারি, সে একদম ভীষণ বড় সাইড পিলো কভার হলে কিন্তু হবে না, মোটামুটি নর্মালি যে সাইড পিলো কভারগুলো চলে সেই সাইড পিলো কভার, ঠিক আছে? দাঁড়ান, ফিতেটা কোথায় দিলাম দেখি, আমার বলে দেওয়াটা ভালো শ্রেয়। 29 ইঞ্চি, 30 ইঞ্চি হচ্ছে, এবার ওই দুটো দড়ি বাদ যাবে, 29 ইঞ্চি, ঠিক আছে? অনেকটাই বড়। সরালাম 850, 850। আজকে ঘরটা আমি যা করেছি না, আমি তো দেখাতে দেখাতে গুছিয়ে নিই আজকে একদম। এটাতে মাটি লেগে গেছে হালকা হালকা, এটা কালারটা যা আছে সেমই আসছে একদম, ব্যাস। এই হলো ডিজাইন, নিচেই ফেলে দিয়েছি, দেখে বোঝা যাবে। এই হলো পুরো বডিতে থাকবে, বডি এমন অভ্যাস হয়ে গেছে শাড়ি দেখে দেখে, পুরো বিছানার মাঝখানটাতে থাকবে এই ডিজাইনটা, চারপাশটা জুড়ে দেখুন, এইটা পুরো চারপাশের কোণেই একটা একটা করে থাকবে, এরকম 3টে কলকা, এরকম একটা বক্স, এইটা পুরো মাঝখানে একটা গোল থাকছে, গোলের চারপাশ জুড়ে এইভাবে সুন্দর করে থাকবে, এবং দু সাইডে দেখুন দুটো বর্ডার পরপর পাশাপাশি দুটো বর্ডার চারকোনা করে থাকবে, অ্যান্ড বর্ডারের পাশে এইভাবে ক্র্যাক করে রয়েছে পুরো চারপাশটা, ক্র্যাক করে রয়েছে পুরো চারপাশটা, ভীষণ সুন্দর দেখতে। কালার একদম যা দেখাচ্ছি সেমই আসছে এটার কালার। 2 পিলো কভার অ্যান্ড 1 সাইড পিলো কভার, ঠিক আছে? এই যে দেখুন কোথায় গেল, এই হলো ডিজাইন হচ্ছে পিলো কভারের, এই হলো ডিজাইন পিলো কভারের, আর এই হলো ডিজাইন হচ্ছে সাইড পিলো কভারের। সাইড পিলো কভার ডিজাইনটাও দেখিয়ে দেওয়া দরকার। রুমটা পুরো বেড কভার দেবেন, সাইড পিলো কভার, দুটো বালিশ সাজিয়ে রাখবেন আর ছবি তুলবেন, দারুণ লাগবে দেখতে। 850, 7-8 কিং সাইজ, 850, ঠিক আছে? আর একটা এনেছিলাম মনে হয়, হ্যাঁ ব্যাস, আজকের লাস্ট এটা আমি রিপিট করবো বলেছিলাম, ব্যাস করে দেবো, সামনে থেকে রিপিট করে দিতে হবে, নাহলে কাঁথা ওয়ার্কগুলো মেবি আপনারা বুঝতে পারেননি, আমার দেখিয়ে দেওয়া উচিত, আমি দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো। মেহেদি কালার, মেহেদি কালার অনেকেই পছন্দ করেন এটা আপনারা, ঠিক আছে? এই হলো ডিজাইনটা পুরো, দেখুন ডিজাইনটা, এইটা পুরো গেছে গোল করে, একদম ডিজাইনটা গোল হয়ে গেছে পুরোটা, কি বলবো, এই
দাঁড়ান, পড়িস না, ভাঙিস না কিছু। এই হলো ডিজাইন, ঠিক আছে। কালারটা যা জঘন্য এলো না ফোনে, কি বলবো, দারুণ কালার, মেহেদি কালারটা, ঠিক আছে। এই হলো ডিজাইনটা। আর কিছু বাকি আছে, দাঁড়ান সেটাও করি। এরপর একদিন বেডশিটে ভিডিও করবো, বাইরেরটাতে করবো, ধরে ধরে দুজন মিলে করবো আমরা, বেশি ভালো হবে। এই হলো, ঠিক আছে। এবার বোঝাতে পেরেছি? এইটা ডিজাইন, ঠিক আছে। এইটা হলো ডিজাইন, দারুণ দেখতে। মিডল ডিজাইনটা গেল, এইভাবে গোল গোল করে 4 কোণে রয়েছে, আর এইভাবে ডাবল করে বর্ডার রয়েছে। কি একটা মেসেজ করেই যাচ্ছে, সে ভাবে আর সিন করছে না। এই যে কালারটা বোঝানোর জন্য আবার সামনে এলাম। এই হলো কালার, ঠিক আছে। আরও ভালো কালার, এটা সামনে থেকে না কালারটা আরও মিষ্টি দেখতে, সামনে থেকে সত্যি মিষ্টি দেখতে কালারটা। ওকে, আর পিলো কভারগুলো দেখিয়ে নিই একবার। এই হলো সাইড পিলো কভার। সাইড পিলো কভার ডিজাইনটা ভীষণ মিষ্টি। এই হলো সাইড পিলো কভার, ঠিক আছে। আর এই হলো দুটো পিলো কভারের ডিজাইন, ঠিক আছে, মেহেদি কালারের ওপরে। ওকে, সরালাম একদম। কিং সাইজ, কিং সাইজ আপনার 90x108 ইঞ্চিসে রয়েছে। আর আপনার প্রাইস হলো 850, প্রাইস হলো 850, ঠিক আছে, প্রাইস হলো 850। ব্যাগগুলো রিপিট করবো বলে এত কাছে এলাম। ওকে, ব্যাগটা দেখিয়ে নিই। দেখানো যাচ্ছে না, 100, ঠিক আছে। এইরকম দেখুন, নিচে বোর্ড রয়েছে, আমি তো খুলে দেখিয়েছি, আর খুলছি না কিন্তু, ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। 100, যার ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন। আমি কিন্তু ধীরে সুস্থে দেখাচ্ছি, একটুকু টাইম দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, ব্ল্যাক, তসর, ব্ল্যাক। যদি অসুবিধা হয়, মানে স্পিড হচ্ছে, পজ করে দেবেন, যেটা ভালো লাগছে দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। বেবি পিঙ্ক, নেভি ব্লু, ডিপ পিঙ্ক নয়, রানি, রানি বা ডিপ পিঙ্ক যেটা বললাম, রানি কালার, ব্ল্যাক। ওকে, অনেকগুলো দেখালাম বটুয়া 100 করে প্রাইস, ঠিক আছে। আজকে এত দূর থাকা হলো, আরও চুড়িদার পিস নিয়ে এসেছিলাম, বাট দেখাতে পারলাম না। নেক্সট তো আমি আরেকদিন দেখাবো বললাম বলে ছেড়ে দিলাম। নেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে। 650 করে আজকে যেগুলো দেখিয়েছি চুড়িদার পিস। আর শাড়ি নাম্বারটা বলে দিয়েছি, মাত্র 13 পিস শাড়ি দেখিয়েছি। এরপরে আমি বাদনি শাড়ি ঢুকবে, রবিবার দিন বাদনি শাড়ি ঢোকার কথা আছে। বাদনি শাড়িটা জাস্ট ঢুকে যাক, লম্বা শাড়িগুলো 600-এর শাড়িগুলো আর 2 দিন সময় লাগবে, ওগুলোও ঢুকে যাক, তারপর আমি দেখাবো। তো ওগুলো তারপরে ভিডিও করবো। এখন আপাতত এই ভিডিওগুলো করছি। আমি আর একটা ভিডিও করব আপনাদের কাছে, ব্যাগের আরও ভ্যারাইটি আছে, ব্যাগ নিয়ে আসবো, আর আপনার বেডশিটগুলো আরও কিছু আছে নিয়ে আসবো, আর চুড়িদারের পিস নিয়ে আসবো। তা করতে করতে বাদনি ঢুকে যাবে, বাদনি দেখাবো, তারপর এই শাড়িগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। আপনাদের যার যেটা ভালো লাগছে একটু বুকিং করে নেবেন। আর যদি মনে করেন একসঙ্গে অনেকগুলো জিনিস নিয়ে একসঙ্গে নেবেন, তো যেটা নেবেন সেটা প্রাইস বুক করাবেন। তাহলেও আমি বলবো বেশি দিন একটা জিনিস ফেলে রাখবেন না, নিয়ে নেবেন। কেননা আপনারা যতই বেশি নিয়ে নেন না কেন, আপনার শিপিং তো একই লাগবে। ওই জন্য বলছি, যখন দেখছেন একটা শাড়ি নিচ্ছে আর একটা শাড়ি নেবো, একটা শিপিংয়ে দুটো চলে যায়, সেক্ষেত্রে বলবো ওয়েট করবেন। একটা শাড়ি নিয়ে নেবেন, 600-এ নিলেন, একটা 650 নেবেন, ওয়েট করুন, 650 আবার নেবেন, দিয়ে নিয়ে নেবেন, কারণ শিপিংটা সেখানে সেভ হয়। আমার নাহলে একটা শাড়িতে একটা শিপিং পড়ে যাচ্ছে। কিন্তু যদি দুটো শাড়ি নিয়ে নিয়েছেন, ভাবছেন আরও শাড়ি নেবো, আমি বলবো দুটো শাড়ি নিয়ে নেবেন, কেননা আপনারা যতগুলোই যাই নেন কোনো ওই ওয়েট তো একই থেকে যাবে, এটাই বলা। ঠিক আছে, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার অনেক শুভেচ্ছা, সবাই সবসময় ভালো থাকেন। আর আমাকে যেভাবে ভালোবাসছেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। সত্যি আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা আমার তরফ থেকে। বেশিরভাগই আপনারা গুরুজনেরা আমাকে মেসেজ করেন বা কথা বলেন, অনেক ছোটো ছোটো বোনেরাও কথা বলেন। সবাই খুব ভালো থেকো, ঠিক আছে, আজকের মতো এইটুকুই।